ওকে, সো আমরা আজকে টার্গেট হচ্ছে আমরা দুইটা কাজ দেখব। একটা হচ্ছে পিভট, পিভট দেখব, পিভট দিয়ে রিপোর্ট বানাবো। ওকে, আর একটা হচ্ছে পাওয়ার পিভট দিয়ে রিপোর্ট বানাবো। রিপোর্টগুলোতে এরকম থাকবে যে সিটি ওয়াইজ প্রফিট, ক্লায়েন্ট ওয়াইজ টোটাল সেলস অ্যামাউন্ট, প্রোডাক্ট ওয়াইজ সেলস সেলস কাউন্ট, মানে আমার কতগুলো সেলস হয়েছে সেটা। তো এটা হয়তো এখন বোঝা যাচ্ছে না, আমরা আগে ডেটাগুলো দেখে নিই, ডেটাগুলো দেখলে বুঝতে পারবো। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এই তিনটা ফাইল আমি দিয়ে দিয়েছি আপনাদের কাছে, ইয়াতে পাবেন, হোয়াটসঅ্যাপে পাবেন, গ্রুপে দেওয়া আছে। সো আমরা প্রথমটা দেখে নিই। প্রথম একটা ফাইল আছে, সেটা হচ্ছে অর্ডারস ফাইল। ওকে, অর্ডারস ফাইলে আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সিম্পল একটা বিষয়, মানে সিম্পল একটা ডেটা সেট দেওয়া আছে এখানে। সেটা হচ্ছে সেলসের ডেটা আছে। ওকে, তো সেলসের এখানে কাস্টমার আইডিটা বলা আছে। এখানে কাস্টমার আইডিটা কোন কাস্টমারের কাছে আমরা সেল করেছি তার একটা আইডি আছে এখানে। তারপরে অর্ডার আইডি আছে। অর্ডার আইডি দ্যাটস মিন এইটা হচ্ছে ভাউচার আইডি আমরা বলতে পারি। যে যে ক্লায়েন্টকে আমরা যে প্রোডাক্টটা সেল করলাম সেই সেলের যে রিসিট, সেই রিসিটের আইডি হচ্ছে এইটা। ওকে, শফিউল্লাহ ভাই মাত্র শুরু করেছি। ওকে, অসুবিধা নেই। আমরা ডেটা সেট নিয়ে কথা বলতেছিলাম। সেটা হচ্ছে অর্ডারস ডেটা আছে। সো এখানে কাস্টমার আইডি আছে, অর্ডার আছে, প্রোডাক্ট আছে। ওকে, চকলেট চিপস, এবং কত ইউনিট সোল্ড হয়েছে সেইটা এখানে আছে, আর ডেটটা দেওয়া আছে। এই হচ্ছে অর্ডার যে ডেটাটা, সেই ডেটাটা এখানে আমরা দেখতে পাচ্ছি। অর্ডারস লেখা আছে, আর একটা শিট ওয়ান আছে। শিট ওয়ানে কুকিজ কুকিজ বলা আছে। ওকে, তো কুকি টাইপ এখানে বলা আছে চকলেট, ফরচুন কুকি, ওটা মিল, মানে যে কয়টা আমার প্রোডাক্ট আছে। ফর এক্সাম্পল আমার যে কোম্পানি, সেই কোম্পানি হচ্ছে একটা চকলেট চিপস সেলসের কোম্পানি। সেই কোম্পানিতে আমার যে কয়টা প্রোডাক্ট আছে সেই কয়টা প্রোডাক্ট এখানে লিস্ট করা আছে। সেই প্রোডাক্টের মিশু ভাই, আপনি আজকে প্রথম জয়েন করছেন না? হ্যালো মিশু ভাই, শুনতে পাচ্ছেন? ওকে, আমরা কন্টিনিউ করি। সো এইখানটাতে সেই চকলেট চিপস, আমি যে চকলেটটা প্রডিউস করি অথবা আমরা তৈরি করি, তার একটা ইউনিট সেল করলে আমরা $5 ডলারে সেল করি। আর তার যে উৎপাদন খরচ অথবা কস্ট পার কুকিজ, সেটা হচ্ছে $2। ওকে, এই ইনফরমেশনগুলো এখানে আছে। আবার আমরা একটু অর্ডারসে যাই। অর্ডারসে এখানে বলা আছে ইউনিট সোল্ড। ওকে, ইউনিট সোল্ড বলা আছে। এখন আরও কয়েকটা ইয়ে আছে আমাদের। এবার কুকিজ টাইপটা একটু দেখে আসি। কুকিজ টাইপে আমরা দেখতে পাচ্ছি যে টেবিলটা কিছুক্ষণ আগে দেখেছি, সেই টেবিলটাই আলাদা একটা শিটে দেওয়া আছে। সেম ডাটা, আলাদা শিট। ওকে, সেম ডাটা কিন্তু আলাদা শিটে দেওয়া আছে। আর এটা হচ্ছে কাস্টমার্স। কাস্টমার্সে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাস্টমার আইডি আছে এখানে 1 2 3 4 5, মানে 5টা কাস্টমার আইডি আছে এখানে, এবং তাদের নাম বলা আছে। ওকে, তো দ্য নেমস অফ কাস্টমার্স, সেই কাস্টমার নেমসগুলো এখানে আছে। তাদের ফোন নাম্বার আছে, অ্যাড্রেস আছে, সিটি আছে, স্টেট আছে, জিপ নাম্বার আছে, কান্ট্রি আছে, এবং তার নোটস
কিছু আছে। ওকে, সো ৩ রকমের ডেটা, আমি আবারও বলতেছি, ডেটাটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। ৩টা শিট আছে আমাদের কাছে, বা ৩টা আলাদা আলাদা এক্সেল আছে। সেই এক্সেলে ৩টা আলাদা আলাদা টেবিল। একটা টেবিলে অর্ডারস আছে, এটা হচ্ছে অর্ডারস টেবিল, যেখানে কাস্টমার আইডি আছে, প্রোডাক্ট আইডি আছে, প্রোডাক্ট আছে, একটা অর্ডার আইডি আছে, প্রোডাক্ট আছে, ইউনিট সোল্ড এবং ডেট। এইখানে কুকিজ ইনফরমেশনগুলো আছে, আর এইখানে কাস্টমারের ইনফরমেশনগুলো আছে, ডিটেলস। ওকে, সো আমাদের আজকের টার্গেটটা হচ্ছে আমরা পিভট টেবিল নিয়ে কাজ করব। পিভট টেবিল নিয়ে কাজ করব, পিভট টেবিল দিয়ে রিপোর্ট বানাবো। তো রিপোর্টগুলো কি হবে? রিপোর্টগুলো আসলে এই এই রিপোর্টটা তৈরি করব, আমরা সিটি ওয়াইজ প্রফিটটা তৈরি করব, এটা একটা। তারপরে ক্লায়েন্ট ওয়াইজ টোটাল সেলস অ্যামাউন্ট, ক্লায়েন্ট ওয়াইজ টোটাল সেলস অ্যামাউন্ট তৈরি করব। আরেকটা প্রোডাক্ট ওয়াইজ সেলস কাউন্ট। এই ৩টা রিপোর্ট আমরা তৈরি করতে চাই এখান থেকে। খুব বেশি রিপোর্ট না, ৩টা মাত্র রিপোর্ট, বাট এখানে বেশ কিছু ক্যালকুলেশন আছে। সো আমরা পিভট টেবিল দিয়ে করব, পিভট রিপোর্ট দিয়ে তৈরি করব এগুলো। তো প্রথম যে টার্গেটটা সেটা আমরা একটু দেখি। বললো যে সিটি ওয়াইজ প্রফিট। এখন এখানটাতে আমরা দেখি, এখানে ক্লায়েন্ট আছে, এখানে প্রফিট বলা আছে, ইউনিট সোল্ড বলা আছে, কিন্তু ইউনিট সোল্ড এখানে কিন্তু ইউনিট, এই টোটাল ইউনিটের প্রাইসটা দেওয়া নাই। এই টোটাল ইউনিটের প্রাইস কত সেটাও নাই, আবার টোটাল ইউনিটের কস্ট কত হয়েছে সেটাও নাই, প্রফিটটাও বের করা নাই। সো এগুলো আমাদেরকে বের করতে হবে। আরেকটা কি আছে? সিটি, সিটি বলা আছে, বাট এখানে তো আর সিটি নাই। তাহলে আমাদের এই রিপোর্টটা বানাতে আমাদের কি কি বের করা লাগবে? আমাদেরকে ক্যালকুলেট করা লাগবে। ওকে, ক্যালকুলেশন, ক্যালকুলেশন। রাকিব ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন? ওকে, সো আমাদেরকে এখানে কি 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 করা লাগবে? ক্যালকুলেশন করা লাগবে। ফার্স্ট অফ অল প্রফিট, প্রফিট বের করা লাগবে। দেন প্রফিটটা বের করা লাগবে। এখন প্রফিটের ক্যালকুলেশনটা কীরকম হবে? প্রফিটটা হবে হচ্ছে টোটাল, টোটাল রেভিনিউ, রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। ওকে, এটা যদি বের করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে প্রফিট বের হবে, এবং সেইটা সিটি ওয়াইজ প্রফিটটা আমরা বের করতে চাচ্ছি। তার মানে প্রফিট নামক একটা কলাম আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, আর সিটি একটা জায়গাতে আছে সেটাকেও নিয়ে আসতে হবে। আমরা এখানে চলে আসি, আমাদের মেইন ডেটার এখানে চলে আসি। সো এখন এখানে তো ইউনিট সোল্ড আছে, এখানে কুকিজ, কুকিজ এগুলো বলা আছে। ওকে, কুকি টাইপ বলা আছে, এখানে রেভিনিউ বলা আছে, একটা ইউনিটের কস্ট। তার মানে চকলেট চিপ যদি আমার অর্ডারসে যদি চকলেট চিপস হয়, তাহলে এই যত ইউনিট সোল্ড হয়েছে তার টোটাল সেলসকে যদি আমি ক্যালকুলেশন করতে চাই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই টোটাল ইউনিট সোল্ডকে, যদি চকলেট চিপ হয় তাহলে টোটাল ইউনিট সোল্ডকে আমরা এখানকার যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে টোটাল সেলস বের হবে। তা আমাদের টোটাল সেলস অথবা টোটাল রেভিনিউ ওই প্রোডাক্টের ওই ইয়াটার জন্য বের হবে, কি বলে, ওই ভাউচারটার জন্য বের হবে টোটাল রেভিনিউ। তারপরে আবার টোটাল কস্টটা বের করতে হবে, তারপরে টোটাল কস্ট সেম ওয়েতে বের করতে হবে, বের করে তারপরে আমরা টোটাল প্রফিটটা এখানে বের করব। সো আমরা এখন কাজে চলে আসি।
এই জায়গাটাতে যেহেতু আমরা এখন এখানে কি করব, এইটা তো আমি বারবার ফিল্টার করে তারপরে এটাকে এখানে এইভাবে নিয়ে আসাটা খুব কঠিন। সো আমরা এখানে কি করব, একটা বললাম যে নামটা দিই, টোটাল সেলস অ্যামাউন্ট। ওকে, টোটাল সেলস অ্যামাউন্ট আমরা এখানে বললাম। বলার পরে এখন এই জায়গাটাতে যেহেতু এইখানে সব এটা আমার লুকআপ টেবিল, এটা কিন্তু একটা লুকআপ টেবিল, সেই লুকআপ টেবিল থেকে ভ্যালুগুলো আসবে। লাস্ট ক্লাসে আমরা ভি লুকআপ করেছি। সো এখানে আমরা ভি লুকআপের এক্সাম্পলটা এখানে সেট করব। লুকআপ ভ্যালু কোনটা? লুকআপ ভ্যালু হচ্ছে প্রোডাক্ট। আর এরপরে হচ্ছে টেবিল অ্যারে। টেবিল অ্যারে কোনটা আছে? টেবিল অ্যারে হচ্ছে এইটা। আমরা পুরাটাই নিচ্ছি, পার্শিয়ালও নিতে পারতাম, বাট পুরাটা নিচ্ছি। ওকে, দেন এইটা আহ, হলো, আমরা টেবিল অ্যারেটাকে সিলেক্ট করলাম। কলাম, কোন কলাম থেকে ভ্যালুটা নিয়ে আসবো? এটা 1 নম্বর কলাম, এটা 2 নম্বর কলাম। তো আমরা 2 নম্বর কলাম থেকে এই রেভিনিউটা নিয়ে আসতে হবে। সো আমরা 2 নম্বর কলামটাকে এখানে নিয়ে আসতেছি। এটা খুব বেশি এক্সপ্লেনেশন করলাম না, কারণ লাস্ট ক্লাসে আমরা এগুলো পড়েছি। আর এক্স্যাক্ট ম্যাচ হবে, সো এক্স্যাক্ট ম্যাচ বলে এইটাকে আমরা ক্লোজ করে দিলাম। এখন এইখানে চলে আসলে সমস্ত রিপোর্টে এখানে চলে আসে। চকলেট চিপস যখনই দেখছে তখন এখানে চকলেট চিপসের সঙ্গে মিলে গেছে 5, মানে পার ইউনিট যে সেলস অ্যামাউন্টটা সেইটা এখানে, রেভিনিউটা এখানে চলে আসছে। ওকে, যেমন স্নিকার ডল, এইটা হচ্ছে 4 টাকা আছে সেলস। ওকে, এখান থেকে স্নিকার ডল এখানে আমরা দেখতে পাচ্ছি যে $4 আছে। সো ডাটা ওকে স্যার। তা আমরা, আমাদের টার্গেট হচ্ছে টোটাল সেলস, মানে ভাউচারের টোটাল সেলসটাকে বের করা। তো এখানে আমরা কি পাচ্ছি? এইখানে পাচ্ছি শুধুমাত্র রেভিনিউ। তার মানে কি, এই রেভিনিউর সঙ্গে যদি আমি টোটাল ইউনিট সোলটাকে মাল্টিপ্লাই করি তাহলে টোটাল সেলস, ওই ইউনিটের টোটাল সেলস আসবে। সো আমরা কি করব এখন? এইটা আমরা একটা কাজ করতে পারি, প্লেন ক্যালকুলেশন, সেটা হচ্ছে এটাকে মাল্টিপ্লাই করে দিলাম ইউনিট সোল দিয়ে। ওকে, পুরাটা চলে আসলো, এখানে পুরাটা চলে আসছে। এই টোটাল সেলস অ্যামাউন্টটা কিন্তু আমরা এখানে এখন পেয়ে গেলাম। তাহলে ক্যালকুলেশন এখানে যদি দেখি তাহলে পরে টোটাল রেভিনিউ অথবা টোটাল, এটাকে আমরা এইটাকে বলি টোটাল রেভিনিউ পার অর্ডার। ওকে, এখানে আমরা বললাম টোটাল রেভিনিউ। এখন টোটাল রেভিনিউ বের হলো। এখন তো আমাকে বের করতে হবে, আরও একটা কাজ বাকি আছে, টোটাল কস্টটা বের করতে হবে। তো এইটাও সেম ওয়ে যে আমরা এটাকে টোটাল কস্ট এখানে বের করব। তাহলে টোটাল কস্টটা এখানে বের করব কিভাবে? আবারও ভি লুকআপ দিয়ে আমরা ভ্যালুগুলোকে নিয়ে চলে আসতেছি। চকলেট চিপস, এখন এইখানে এসে আমরা পুরা টেবিলটাকে লক করছি। লক করার পরে আমরা বললাম এখানে হচ্ছে কস্ট পার কুকিজ, এটা 3 নম্বরে আছে। সো 3 নম্বর এবং এক্স্যাক্ট ম্যাচ হবে। তো এক্স্যাক্ট ম্যাচ আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ক্লোজ করলাম। আমরা এখন দেখে নিই ডাটাটা ঠিক মতো আসছে কিনা। মানে কস্টটা আমরা পেয়ে গেছি, এখন কস্টের সঙ্গে টোটাল, এই ভাউচারের টোটাল কস্টিং কত, এইটা যদি আমরা ইউনিট সোল দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে এইটা টোটাল কস্টটা বের হয়ে গেল। ওকে, তাহলে টোটাল কস্ট বের হলো। এরপরে কি আছে? এরপরে আছে প্রফিট। ওকে, প্রফিটটা আছে। সো আমরা এখান থেকে প্রফিটটা বের করতে পারি। প্রফিটটা হচ্ছে টোটাল রেভিনিউ আর টোটাল কস্ট মাইনাস করলেই প্রফিটটা বের হয়ে যাবে। সো এইখানে আমরা প্রফিটটা নিয়ে আসলাম। এখন কি করব? এইটা মাইনাস, সরি, ইজিক্যাল টু রেভিনিউ মাইনাস কস্ট। এখন এটা প্রফিটটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে এই 3টা ক্যালকুলেশন আমরা অলরেডি করে ফেলেছি। ওকে, আরেকটা বিষয় আছে এইখানে, ফর এক্সাম্পল এখানে তো টোটাল সেলস অ্যামাউন্ট আমাদের লাগবে। সো এখানে রিলেভেন্ট, এই ডেটাতে টোটাল সেলস অ্যামাউন্টটা নিয়ে আসাটা রিলেভেন্ট, কিন্তু টোটাল কস্ট আমরা কিন্তু কোথাও দেখি নাই।
এই টোটাল কস্ট যে কলামটা আছে সেই কলামটা কিন্তু আমাদের আসলে ক্যালকুলেশন না করলেও চলতো। তাহলে প্রফিটটা কিভাবে বের করতাম? এই যে এখানে ফর্মুলাগুলো লিখেছি, এই ফর্মুলা লিখেছি, দুইটা ফর্মুলা, তারপর এই দুইটা ফর্মুলার যে ভ্যালুগুলো আছে সেগুলোকে মাইনাস করেছি, তারপর প্রফিটটা বের হয়ে গেছে। ওকে, আমরা এই প্রফিটটা বের করার জন্য এই দুইটা কলামের হেল্প নিয়েছি। আমরা চাইলে ডিরেক্টলি প্রফিটটা বের করতে পারতাম। তাহলে সেটা কিভাবে করতাম? এটাও খুব সিম্পল। আমরা প্রফিট বলছি জাস্ট ক্যালকুলেশনটা শেখার জন্য। ওকে, সেটা হচ্ছে ক্যালকুলেশনটা শেখার জন্য, মানে আমরা যে ফর্মুলাগুলো লিখেছি, আমরা তো স্টেপ বাই স্টেপ ফর্মুলা লিখেছি। আমি এখন চাই যে এটা পুরো ফর্মুলাটা একসঙ্গে লিখতে। ওকে, প্রফিট ওয়ান বললাম। এখন খুব কাজ নাই, এটা হচ্ছে টোটাল রেভিনিউ আর টোটাল কস্টটা, এটা দুটো মাইনাস করলেই হবে। তাহলে তো এটা কিভাবে আসছে? এইটা আসছে হচ্ছে আমরা লিখলাম ভিএল লিখেছিলাম, ভি লুকআপ, লুকআপের পরে বলছিলাম যে লুকআপ ভ্যালু টেস্ট করতে হবে। সো চেক করবে কোনটার সাথে, এইটার সাথে চেক করবে, চেক করে এইটা নিবে, নেওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা এইটাকে প্রথমত 2 নাম্বার কলাম ডেটা আসবে, তারপরে এটা ফলসে আসবে, মানে এক্স্যাক্ট ম্যাচ, এইটার সঙ্গে মাল্টিপ্লাই হবে ইউনিট সোল্ড। সো এটার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গেল ইউনিট সোল্ড। এইটা শেষ হলো, একটা টোটাল রেভিনিউটা শেষ হলো। এখন এই টোটাল রেভিনিউটার সঙ্গে আমরা মাইনাস করব, তো এইটা হচ্ছে টোটাল রেভিনিউ। সো এইটা একবারে ম্যাথমেটিক ক্যালকুলেশন, দুইটাকে ব্র্যাকেট দিয়ে, মানে এই ক্যালকুলেশনটাকে ব্র্যাকেট দিয়ে একটা করে ফেললাম, তারপরে এখানে লিখতেছি মাইনাস, তারপরে আবার ব্র্যাকেট শুরু হবে। এখন লিখবো আবার ভি লুকআপ। ভি লুকআপ লেখার পরে এই চকলেট চিপস এইটার সঙ্গে আবারও ম্যাচ করাবো এই টেবিলের। দিস টাইম আমরা যেটা করব সেটা হচ্ছে কলাম ইন্ডেক্সটা নিব হচ্ছে 3 নাম্বার কলাম ইন্ডেক্স, এবং এইটাও হবে এক্স্যাক্ট ম্যাচ। এরপরে এরপরে ব্র্যাকেটটা ক্লোজ, মানে ভি লুকআপের ব্র্যাকেট ক্লোজ হলো, আর তার সঙ্গে মাল্টিপ্লাই করব অর্ডারস। এবার এইটার ব্র্যাকেটটা ক্লোজ হলো। ওকে, তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি প্রফিটটা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমরা দেখেন এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ ফর্মুলাগুলো লিখেছি, আর এখানে সমস্ত ফর্মুলাগুলো একসঙ্গে লিখে ফেলেছি। সো এইটা কেন করলাম? এইটা এটা যেহেতু টোটাল রেভিনিউ আমাদের দরকার আছে, তো বের করেছে। টোটাল কস্ট, প্রফিটটা বের করার জন্য টোটাল কস্ট বের করার দরকার ছিল। সো টোটাল কস্ট বের করেছি, প্রফিট দুইটা মাইনাস করে দিলে প্রফিট হচ্ছে, আমরা ডিরেক্টলি প্রফিটটাও নিয়ে আসলাম। ওকে, সো হোপফুলি এখন পর্যন্ত কোনো অসুবিধা নাই, মানে এই পর্যন্ত কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? কাজী ভাই, দুর্যোধা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, হ্যাঁ হ্যাঁ, ওকে, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ওকে ওকে, আচ্ছা, এই কোশ্চেনটা করার জন্য আপনাকে স্পেশালি থ্যাঙ্কস। ওকে, আমার মনে ছিল এটাকে আমি মানে বলতে মানে বলি নাই আর কি। ওকে, এইটা স্পেশাল একটা আহ, মানে টেকনিক এখানে, টেকনিক না আসলে, এই যে ডেটাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ডেটাগুলো একটু চেক করে নিই কেন এটা আসছে। ওকে, আমরা এখানে রাখলাম ফর এক্সাম্পল এই টেবিলটা। ওকে, মানে এই ডাটাটা আমরা কপি করলাম, কপি করে
এইখানে এই স্পেশাল পেস্ট করলাম। ওকে, স্পেশাল পোস্ট করার কারণে এখন এইখানটাতে আমরা দেখি, এখানে আমরা বললাম যে পার ইউনিট, আমরা এখন এখানে দেখি যে পার ইউনিট ইউনিট প্রফিট। ওকে, প্রফিট। তাহলে কি করবে, পার ইউনিট প্রফিট কি হবে, আমরা যদি এখানে এইটার সাথে এইটা মাইনাস করি তাহলেই তো প্রফিট, কিন্তু এখানে একটাই দেখতে পাচ্ছি। ওকে, আমরা এখানে ডাবল ক্লিক করলাম, এখন এখানে চলে আসলো পার ইউনিট প্রফিট আসলো। এইখানটাতে আমরা এখন দেখি, এইখানটাতে রাইট রাইট, হ্যাঁ দেখেন। ওকে, এখন এইটার সঙ্গে আচ্ছা করে ফেলি এইটা মাইনাস করলাম আর এইটা মাইনাস করলাম, এটা টেবিলে চলে আসলো। বিষয়টা হচ্ছে অ্যাডজসেন্ট, অ্যাডজসেন্ট যেগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে যদি এই ডেটাটাকে আমরা টেবিল আকারে দিয়ে রাখি। ওকে, তো টেবিল আকারে করব কিভাবে, এই যে ডাটাটা আসলো এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি বললাম, কন্ট্রোল টি, কন্ট্রোল টিতে সব কিছু, এখানে লোকেশনটা তো সিলেক্ট করাই ছিল, লোকেশনটা বলে দিছে, তা আমরা বললাম ওকে। এখন কিন্তু এটা একটা টেবিল আকারে দেখাচ্ছে। ওকে, এখন আমরা রাইট রাইট, ওকে। সো এইটা হলো আমাদের প্রফিটটা বের করেছে। ওকে, ক্যালকুলেশন শেষ, মোটামুটি আমরা ক্যালকুলেশন পেয়ে গেলাম। এখন আবার আমরা যাই টার্গেটটাতে যাই, টার্গেটে কি আছে একটু দেখে আসি। ক্লায়েন্ট ওয়াইজ টোটাল সেলস অ্যামাউন্ট অলরেডি ক্যালকুলেটেড, আমরা এই কলামটা আমরা পাচ্ছি অলরেডি। ওকে, এখন আছে প্রোডাক্ট ওয়াইজ সেলস, ওহো আচ্ছা, অলরেডি ক্যালকুলেটেড। আর প্রোডাক্ট ওয়াইজ সেলস কাউন্ট এটা আমরা পাচ্ছি, কিন্তু এখানে ক্যালকুলেশন প্রফিটটা ক্যালকুলেশন করছি, সিটিটা কোথায়, সিটি কিন্তু এখানে নাই। তা আমি কি পিভট টেবিল এখানে ইউজ করতে পারবো? পিভট টেবিলে তো একটা টেবিলেই আমার সিটিটা থাকা উচিত, কিন্তু এখানে সিটিটা নাই। সিটিটা কোথায় আছে, সিটিটা আছে এই টেবিলে, আলাদা আরেকটা শিট। ওকে, আলাদা আরেকটা শিটে আমাদের ইয়াটা আছে, এই সিটিটা আছে। সো আমরা এখন কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে এই টেবিলটাতে এই কাস্টমার অনুসারে, কাস্টমারই তো সিটি, কাস্টমারের অনুসারে আমরা সিটিটাকে এখানে নিয়ে আসবো। তা আমরা বলতেছি এখানে সিটি, সিটি। ওকে, অ্যান্ড সিটি কি করব, এখানেও ভি লুকআপই করব, ইজিক্যাল টু ভিএল, ভি লুকআপ। এখানে লুকআপ ভ্যালু কোনটা হবে, কাস্টমার আইডি। ওকে, কমা। এখন আমরা দেখেছি যে এই শিটেই, মানে এই এক্সেলে আলাদা শিটে আমার টেবিলটা ছিল, বাট এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার আলাদা শিটে না, আলাদা আরেকটা এক্সেলে আছে, আলাদা আরেকটা এক্সেলে টেবিল অ্যারেটা আছে। সো টেবিল অ্যারে যদি আলাদা এক্সেলে থাকে কোনো অসুবিধা নাই, আমরা ওই এক্সেল থেকেও ভি লুকআপ দিয়ে ডেটা নিয়ে আসতে পারি। সো ওইটা ওপেন করাই আছে। সো আমরা এটাকে এখন যেটা করব সেটা হচ্ছে এই টেবিলটাকে আমরা, পুরো টেবিলটাকে আমরা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে নিয়ে আসতে পারি। ওকে, অথবা আমরা সিটিটাকে নিয়ে আসতে পারি, বাট কাস্টমার আইডি কমন, কাস্টমার আইডি দুইটা জায়গাতেই কাস্টমার আইডি আছে। সো কাস্টমার আইডি আমার লাগবেই লাগবে। তারপরে যে যে কলামটা আমার দরকার সেই সেই কলামটা আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। এটা আমরা পুরাটাকেই সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে লক করলাম, তারপর এখানে কমা দিলাম। অ্যান্ড কত নাম্বার কলাম আসবে এখানে, কলাম ইন্ডেক্স নাম্বারটা কত হবে, কলাম ইন্ডেক্স নাম্বারটা এখানে এই কাস্টমার আইডি হচ্ছে 1 নম্বর কলাম, নেম 2, ফোন 3, অ্যাড্রেস 4, আর এটা হচ্ছে 5। তাহলে কলাম ইন্ডেক্স নাম্বারটা হবে 5। এরপরে কি হবে, এক্সাক্ট ম্যাচ আসবে, এক্সাক্ট ম্যাচ আমরা বলে দিলাম, এক্স্যাক্টলি যে ম্যাচটা আসবে সেই ম্যাচটা এখানে আমরা দেব। এখন আমরা বলি ওকে। সো কাস্টমার আইডি 333
এটা হচ্ছে গ্রিন বেতে, সিটি হচ্ছে গ্রিন বে। 4 নম্বর হান্টিং হান্টিংটন। ওকে, 4 নম্বর যে কাস্টমার আছে তার হচ্ছে হান্টিংটন। সো আমরা অন্য শিট থেকে, এখান থেকে একটা লার্নিংস হচ্ছে, যদি ভি লুকআপ ইউজ করি, ভি লুকআপ চাইলেও অন্য এক্সেল থেকেও ডেটা আমরা পিক করতে পারি, কোনো অসুবিধা নেই তাতে। আলাদা শিট হলে, প্রথম ভি লুকআপটা দেখেছি আমরা এখানে আলাদা শিট আছে, সেখান থেকে নিয়ে আসছি, তারপরে আবার ভি লুকআপ ইউজ করেছি, সেটা আরেকটা শিট, আরেকটা এক্সেলে আছে, সেই এক্সেল থেকে নিয়ে আসতে পারছি, কোনো অসুবিধা নেই। আবার সেম শিটেও আলাদা টেবিলে থাকতে পারে, সেটাও কোনো অসুবিধা নেই। ওকে, তো ভি লুকআপ আমরা এখানে ইউজ করতে পারি। আরও একটা জিনিস দেখেছি এখানে, আহ, মানে মাল্টিপল ফাংশন আমরা ক্যালকুলেশন করেছি একটা রেজাল্টের জন্য। যে আমরা যদি শুধু ভি লুকআপ লিখবো, তার মানে ওই কলামে শুধু ভি লুকআপ তাই চলবে এমনটা না। এমন কলাম তৈরি করেছি যেখানে ভি লুকআপ আছে, মাল্টিপ্লিকেশন আছে, মাইনাস ফর্মুলা এখানে করা আছে, অ্যারিথমেটিক ক্যালকুলেশন করা আছে। সো ফর্মুলার মধ্যে ফর্মুলা, ফর্মুলার মধ্যে ফর্মুলা, এগুলো আমরা ভেরি ইজিলি করতে পারি, কোনো অসুবিধা নেই। ওকে, সো এইটা আমরা পেলাম। আমরা এখন এখানে দেখতে চাই যে আবার আমরা এখানে চলে আসি। আমরা মোটামুটি পিভট দিয়ে রিপোর্ট বানাবো এখন। এই রিপোর্ট, যে যে রিপোর্টগুলো বানাবো সেই রিপোর্টগুলো আমরা এখানে, সেই ইনফরমেশনগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করে ফেললাম। প্রথমত কি করেছি, আমরা যদি এটাকে প্রজেক্ট হিসেবে ধরি, ছোট প্রজেক্ট, তাহলে আমরা প্রথমে কি করেছি, প্রথমে ডেটাটাকে অ্যানালাইসিস করেছি। আমাদের কাছে যে টার্গেটটা ছিল, যে রিপোর্টগুলো ছিল, সেই রিপোর্টগুলোর কোন ধরনের ডেটা আমাদেরকে ম্যানিপুলেট করতে হলো, কোন ধরনের ডেটা এখানে আসছে, সেগুলো আমরা কিন্তু প্রথমে আইডেন্টিফাই করে, সোর্সিং ডেটা কোথায় আছে, একটা এক্সেলে আছে, একটা শিটে আছে, না অন্য এক্সেলে আছে, সেগুলো কিন্তু আইডেন্টিফাই করেছি। মানে অ্যাজ পার প্রজেক্ট অ্যানালাইসিস, আমরা যেটা স্টেপ বাই স্টেপ কিন্তু এগুলো একটার পর একটা অ্যানালাইসিস করেছি, আর একটা একটা করে ফর্মুলা লিখে লিখে এই ইয়াগুলো নিয়ে আসছি। ওকে, সো খুব সিম্পলি এখন আমরা সিটি ওয়াইজ প্রফিটটা দেখতে চাই। তো সিটি ওয়াইজ প্রফিটটা আমরা যদি এখানে চলে আসি, এই এই জায়গাতে, তা আমরা আহ, পুরোটাকেই পুরোটাকেই ধরলাম, পুরোটাকে ধরে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা বললাম দিস ইজ ইনসার্ট পিভট টেবিল। সো পিভট টেবিল, হার ইজ দ্য পিভট টেবিল, আমরা নিউ ওয়ার্কশিটে নিব। ওয়ার্কশিট, ওয়ার্কশিট এখানে সেম ওয়ার্কশিট আমরা নিতে পারতাম, কিন্তু সেম ওয়ার্কশিট আমরা নিচ্ছি না, নতুন একটা ওয়ার্কশিট নিচ্ছি। সেই ওয়ার্কশিটে গিয়ে এইটা আসলো, এইটাকে, এই শিটটাকে আমরা এইখানে নিয়ে আসলাম। তারপরে এখানে আমরা বলতেছি দিস ইজ এ সিটি ওয়াইজ, সিটি সিটি প্রফিট। ওকে, সিটি প্রফিট নামে একটা শিট আমরা এখানে রাখলাম। এরপরে আমরা এখান থেকে একটা ইয়া নিয়ে চলে আসি। সিটি তো আমার কাছে আছে, এখন তো খুব ইজি, সিটিটা এখানে আমরা পেলাম, সিটিগুলো চলে আসলো। এরপরে যেটা করছি সেটা হচ্ছে সিটি ওয়াইজ প্রফিট বলেছি, যে কোনো একটা প্রফিট, এটা নিলেও হবে, এটা নিলেও হবে, দুইটাতে একই জিনিস, একই প্রফিট নিয়ে আসছে। সো প্রফিটটা চলে আসলো। এই প্রফিটটাকে আমরা এখন এখানে রাইট বাটন ক্লিক করে শর্টিং করে নিচ্ছি। শর্টিং করলাম জেড টু ওয়ে। ওকে, জেড টু ওয়ে করলাম, তাহলে কোন সিটিতে কি আছে সেটা আমরা এখানে পেয়ে গেলাম। এখন যেটা করব সেটা হচ্ছে, রিপোর্ট যেহেতু বানাচ্ছে, আমরা একটা ইয়া বানায় ফেলি, এইটাকে আমরা বার চার্ট বানায় ফেলি। বার চার্ট বানাতে গেলে গতদিন আমরা দেখেছি অ্যানালাইজ, ডিজাইন, কোথায় মেনুগুলো কিভাবে আসবে সেগুলো কিন্তু আমরা দেখেছি। অ্যানালাইজ, ডিজাইন এখানে মানে বাইরে ক্লিক করলে ওগুলো পাবো না, বাট এখানে ক্লিক করলে, টেবিলের উপরে ক্লিক করলে অ্যানালাইসিস পাবো, অ্যানালাইসিস পাবো। সেই অ্যানালাইসিসের থেকে আমরা এখান থেকে পিভট চার্ট, এই চার্টটা এখানে নিয়ে নিচ্ছি। চার্টের মধ্যে গিয়ে বললাম এটা, এটা বার চার্ট হবে। বার চার্টে এখানে আমরা বললাম, এই বার চার্ট এখানে চলে আসলো। ওকে, সো একটা বার চার্ট আমরা তৈরি করে ফেলেছি। টোটাল, টোটালটা আমরা এখান থেকে উঠাই দিলাম। ওকে, সো টোটালটা উঠাই দিলাম, এইটা থাকলো, এই টোটালটাও উঠাই দিই। সো দরকার নেই, হ্যাঁ। ওকে, সো এইটা একটা আসলো, এই একটা
মানে আমরা চার্ট পেয়ে গেলাম। তো এই চার্টটাকে এখন মডিফিকেশন অথবা এটার যে অ্যাট্রিবিউট অথবা প্রপার্টিজ যেগুলো আছে সেগুলোকে চেক করার জন্য আমরা বেশ কিছু জিনিস করতে পারি। তার মধ্যে এখান থেকে ডেটা লেভেলসটাকে নিয়ে আসতে পারি। ওকে, ডেটা লেভেলসটা এখানে আসলো, এই ডেটা লেভেলগুলো থাকলো, আমি শুধু ডেটা লেভেলসটাই নিয়ে আসলাম। এটা এই যে ফরম্যাটিংয়ের বিষয়টা, এটা ইরোর অ্যান্ড ট্রায়াল বেসিস এগুলো আহ, করা লাগে, যে কেমন কালার হবে কি হবে। সো আমি একটু একেবারে বেসিক্যালি যেগুলো বেসিক জিনিসগুলো যেখানে যেটা আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। সো ফরম্যাটে এখানে বললাম যে আমরা এইটাকে কেমন বার চার্ট দেখতে চাই, মানে তার ইয়াটা কেমন হবে। সো এই কালারটা থাকলো। ওকে, সো বা এখান থেকে আমরা বলতে শেপ ফিল আমরা বলতে পারি মোর ফিল কালার্স, এখান থেকে আসতে পারি। ওকে, সো কালারগুলো কি হবে সেইটা, শেপ আউটলাইনটা কি হবে সেটা যদি আমরা একটু দেখি। আমি বললাম গ্রিন হবে, সো গ্রিন হবে, এখানে হালকা গ্রিন আসছে। এখান থেকে আবার আবার আমরা এখানে আসি, শেপ ইফেক্টসের কথা যদি বলি তাহলে শ্যাডো আমরা একটু নিচের দিকে শ্যাডো দেখতে চাই, বা মানে এই আপ টু ইউ, মানে আমরা যারা রিপোর্টগুলো তৈরি করব বা যারা রিপোর্ট তৈরি করবেন তারা এই জিনিসগুলো আহ, কিভাবে ফরম্যাটিং হবে সেই জিনিসগুলো ভালো বলতে পারবে এবং তাদের ইয়া অনুসারে। তবে এখান থেকে আমার একটা মানে খুব বেসিক সাজেশন আছে, যে কালারগুলো এমন হতে হবে যেন কালার কম্বিনেশনগুলো ঠিক থাকে, আর কালার কম্বিনেশনের কারণে ডেটাগুলো যেন আমার মিসিং না যায়। মানে এমনটা যেন না হয় যে কালারের কারণে আমার যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমি বুঝতে পারছি না। ওকে, ডেটাগুলো যেন চোখে মানে ইয়া না হয়, মানে কি বলে এটাকে, আহ, চোখ থেকে মানে চোখে পড়ছে না এরকম যেন না হয়। ওকে, কালার কম্বিনেশনটা অ্যাট্রাকটিভটা ডেটা ডেটার উপরে হবে, কালারের উপরে না। আবার কালার কম্বিনেশনটা এমন হবে যেন একেবারে আহ, এই খুব কালারফুল হয়ে যাচ্ছে এমনটা না, কালার কম্বিনেশনগুলোর অ্যালাইনমেন্টগুলো যেন ঠিক থাকে। ওকে, সো এটা একটা আমরা রিপোর্ট আমরা পেয়ে গেলাম। রিপোর্টটা কি পেলাম? এটা সিটি প্রফিট পেলাম। ওকে, সো সিটি প্রফিট পেলাম। এখন আরেকটা কি আছে, এইটা তো হলো ইউজিং পিভট টেবিল আমরা এটা করে ফেললাম। এখন কি করব, ক্লায়েন্ট ওয়াইজ টোটাল সেলস অ্যামাউন্ট। এখন ক্লায়েন্ট কোথায় আছে, এখানে তো আমরা ক্লায়েন্টের নাম নিয়ে আসি নাই। সো এখন আমরা কি করব, ক্লায়েন্টের নাম লাগবে। 1 2 3 দেখে তো আমি যখন এই রিপোর্টটা ম্যানেজমেন্টকে আমি এই যে এই রিপোর্টটা যখন এইটা আমি পাঠাবো, তখন এখানে 1 2 3 আর এখানে ডেটা যদি দেখে এরকম করে, তাহলে পরে তো সে বুঝতে পারবে না যে আসলে 1K। সো আমি বলেছি এখানে কাস্টমাইজ টোটাল সেলস অ্যামাউন্টটা আমি দেখতে চাই। সো কাস্টমাইজ টোটাল সেলস অ্যামাউন্টটা তো ইট শুড নট বি আইডি, শুড বি নেম। সো এইখানটাতে আমরা কাস্টমারের নেমটা নিয়ে আসা উচিত। ক্লায়েন্ট নেম, নিয়ে আসলাম। সো ক্লায়েন্ট নেম একেবারে ইজি, আগের মতোই আমরা এটা ভিএল ইউজ করলাম। তো এই ভিএল ইউজ করে কাস্টমার আইডি এইটার সাথে আমরা এখানে ওপেন করা আছে এই কাস্টমার এইটা, দেন এখান থেকে আমরা কোনটা নিব, এখন নাম নিব। সো নাম আমরা এটা পুরাটা না নিলেও পারতাম, নাম নিব। সো এখানে 2 নম্বর কলাম আসবে, আর হচ্ছে এক্সাক্ট ম্যাচ আমরা এটাকে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। সো সবগুলো নাম চলে আসছে, কাস্টমার ওয়াইজ নাম আসছে। ওকে, সো এখন যেটা করব, এটাকে সিলেক্ট করলাম, আরেকটা পিভট টেবিল নিচ্ছি, সেই পিভট টেবিলে নিউ ওয়ার্কশিট নিচ্ছি, সেই নিউ ওয়ার্কশিটে আমরা এইটাকে এখন ঠিক
এইখানে নিয়ে এসে ছাড়লাম। তারপরে এটাকে আমরা বলতেছি যে ক্লায়েন্ট ওয়াইজ টি সেলস। ওকে, ক্লায়েন্ট এজ টি সেলস। আমরা এখন এখানে বলি ক্লায়েন্টের নাম আসবে। সো ক্লায়েন্টের নাম করি, ক্লায়েন্ট নেম, কাস্টমার আইডি, টোটাল প্রফিট। এটা কি আমরা ভুল করেছি? রিফ্রেশ। ওকে, সো এটাকে আমরা কি সিলেকশনে ভুল করেছিলাম? মনে হয় না। ওকে, আমরা নতুন করে নেই টেবিল 3। ও, ওকে, ওকে। সো এইখানে আমরা এখন ক্লায়েন্ট নেমটা পাচ্ছি। যেটা হয়েছে সেটা হচ্ছে যে পরে আমরা কিন্তু আগে একটা টেবিলটাকে টেবিলের একটা কলাম পরে আমরা অ্যাড করেছি, তারপরে পিভট চার্টসে গেছি। তা আমরা পরে যেটা করেছি যে যখন আবার পিভট চার্টসটা এখানে নিতে গেছি, তখন সেটাকে আমরা বলে দিলাম যে এইটা ডেটা মডেলে অ্যাড করে দাও। ওকে, ডেটা মডেলের হিসাবটা আরও ক্লিয়ারলি আমরা সেকেন্ড পার্টে, আমরা যে সেকেন্ড টার্গেট আছে সেই সেকেন্ড টার্গেটটাতে আমরা পেয়ে যাব। সো এখানে ক্লায়েন্ট নেমটা চলে আসলো, আর আমরা বলছি এখানে টোটাল সেলস মানে টোটাল রেভিনিউ। ওকে, টোটাল রেভিনিউটা চলে আসছে। আমরা এটাকে এখন যেটা করব সেটা হচ্ছে শর্টিং করে ফেলতেছি। শর্টিং করে এটাকে যে টু এ করছি, যেগুলো সবচেয়ে বেশি ইয়া হয়েছে সেগুলো, এবং এইটার একটা চার্ট বানিয়ে ফেলছি। সেই চার্টটাকে আমরা এখন এটাকে বার চার্ট, এরিয়া চার্ট, অথবা আমরা একটা পাই চার্ট বানিয়ে ফেলি। ওকে, পাই চার্ট বললাম, পাই চার্ট এখানে একটা পাই চার্ট চলে আসলো। সো এইখানে পাই চার্টটা এখানেও আমরা একটু কম্বিনেশনগুলো ঠিক করে ফেলি। কম্বিনেশনগুলো আমরা বললাম যে ইট কুড বি গ্রিন, এবং ডেটা ভ্যালুস যেগুলো থাকবে, ডেটা ভ্যালুসগুলো আসলো। আমরা এটাকে একটু বোল্ড করে ফেললাম এবং একটু সাইজে বড় করে দিলাম। এগুলো আরও অপশনস আছে, এবং এইটাকে আমরা ফরম্যাটের মধ্যে গিয়ে এটা শেপ, আউটলাইন, শ্যাডো যেটা আছে আগেরটার মতো করে ফেললাম। টোটাল যেটা আছে সেটাকে আমরা এখান থেকে উঠায় ফেললাম যাতে খুব বেশি বড় দেখা যায়। সো এইটা থাকলো, আর এইখানে যেটা এটার রিনেম করে দিলাম আগের মতো, ক্লায়েন্ট, দ্যাট নেম ইজ অলরেডি টেকেন, সো ট্রাই ওকে ডিফারেন্ট নেম। আমরা এখানে ডিফারেন্ট নেম বলি, এটা হচ্ছে টোটাল সেলস, এইটা টোটাল সেলস এএমটি। যেহেতু আগে একটা টোটাল সেলস এই শিটটা তৈরি হয়েছিল, এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, এবং এইটা আমরা এই প্রফিটের পরে গিয়ে রাখলাম। ওকে, তাহলে সিটি প্রফিট আমরা পেলাম। এরপরে
ক্লায়েন্ট ওয়াইজ সেলস অ্যামাউন্ট পেলাম, এবং লাস্ট ওয়ান যেটা আছে, লাস্টের যেটা আছে সেটা হচ্ছে ক্লায়েন্ট, এটা হলো, এইটা হয়েছে। এখন আমরা যেটা করবো যে প্রোডাক্ট ওয়াইজ সেলস কাউন্ট, প্রোডাক্ট ওয়াইজ সেলস কাউন্ট, সেই প্রোডাক্ট ওয়াইজ সেলস কাউন্টের জন্য এখন যেটা করব সেটা হচ্ছে আবারও একটা চার্টস, পিভট চার্ট নিয়ে নিব। ওকে, পিভট চার্ট, সো এইটাকে নিলাম, ইনসার্ট, পিভট, এখন পিভট টেবিল, নিউ ওয়ার্কশিট, এখানে চলে আসলো, নিচে সিটি, ওকে, এখান থেকে আমরা কোনটা নিব, এখান থেকে নেব হচ্ছে কি যেন ছিল ওইটা, আমরা আরেকবার একটু দেখে নিই, এটা হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ। তো প্রোডাক্ট কি, প্রোডাক্ট হচ্ছে এইটা, তাহলে প্রোডাক্টের নামগুলো চলে আসলো, চকলেট চিপস এগুলো সব চলে আসছে, এবং প্রোডাক্ট ওয়াইজ ইউনিট সোল্ড, অর্থাৎ কাউন্ট বলেছে, তাহলে কতগুলো সেলস, সেলস কাউন্ট, চকলেট চিপসে কতগুলো ভাউচার, মানে কতগুলো ভাউচার হয়েছে। সো অর্ডার আইডি, এখানে সাম বলা আছে, এটা সাম হবে না, এইটা হবে হচ্ছে গিয়ে ভ্যালু সেটিং। কোথায় গেলাম, এই সামের এখানে তো বাই ডিফল্ট সাম হয়ে আছে, এইটাকে এখন আমরা চেঞ্জ করতে হবে, আসলে সাম না, এটা আমরা কাউন্ট করব। সো এইখানে ড্রপ ডাউনে ক্লিক করলাম, ড্রপ ডাউনে ক্লিক করে ভ্যালু ফিল্ড সেটিংসে গিয়ে এইখানে আমরা বললাম কাউন্ট। সো এখানে কাউন্ট চলে আসলো। এরপরে যেটা করব, এটাকেও আবার শর্টিং করে রাখি, জেড টু এ শর্টিং করলাম, শর্টিং করে এইটাকে আমরা একটা চার্টস, এটারও একটা চার্টস নিয়ে নিলাম, সেটা কলাম চার্টস নিলাম। ওকে, কলাম চার্টসে গিয়ে এখানে রাখলাম, কলাম চার্টসে এটা আমরা ডিলিট করে দিলাম, এটাও লাগবে না, ডিলিট করে দিলাম, এখানে সব চলে আসছে। এখন এখান থেকে আমরা ডেটা লেভেলটা একটা বসাই দিই আগে, ডেটা লেভেল। ওকে, ডেটা লেভেলের এগুলোকে আমরা একটু বোল্ড, মানে লেভেলটাকে একটু বোল্ড করে দিচ্ছি, বড় করে দিলাম যেন বোঝা যায়, আর একটু বড় করা যেতে পারে, বোঝা যায়। ওকে, বাকিগুলো এরকম করা যায়, অসুবিধা নেই। এবং এইখান থেকে আমরা ডিজাইন, ডিজাইন ডিজাইনটা আমরা এর আগে দেখি নাই, বাট এখান থেকে একটা ডিজাইন আমরা দেখে নিচ্ছি। সো এইটা একটা ডিজাইন থাকলো, এই ডিজাইনে রাখলাম, ফরম্যাটে আমরা খালি শেপের শ্যাডোটা, শ্যাডোটা আমরা একটু নিলাম, ফিল কালার এখন আমরা চেঞ্জ করতে পারি, বাট আগে এটাই থাকলো। ওকে, সো এইটা আমরা একটু বড় করে দিই, এখন আমরা এটা পেয়ে যাচ্ছি। ওকে, যে কোনটা কত আছে, কারণ এটাও পেয়ে গেলাম। এইটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ সেলস কাউন্ট, প্রোডাক্ট ওয়াইজ সেলস কাউন্ট। ওকে, প্রোডাক্ট ওয়াইজ সেলস কাউন্ট, এইটা আমরা এখানে কোথায় নিয়ে রাখতেছি, এই ঠিক এই জায়গাতে। তিনটা রিপোর্ট আমরা এখন আমাদের ডান, তিনটা রিপোর্ট কিন্তু আমরা পেয়ে গেছি। কোথায় কোথায় তিনটা রিপোর্ট, তিনটা রিপোর্ট হচ্ছে গিয়ে কোন তিনটা রিপোর্ট, এই তিনটা রিপোর্ট আমরা এখন ডান। ওকে, সো ইউজিং পিভট রিপোর্ট, পিভট চার্টস, আমরা কয়েকটা চার্টস ইউজ করলাম, চার্টস ইউজ করে আমাদের টার্গেটেড যে রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলো আমরা এখানে নিয়ে নিলাম। এখন এই তিনটা রিপোর্ট আমরা যদি একসঙ্গে দেখতে চাই, একসঙ্গে দেখতে চাই তাহলে এখানে কি করতে পারি, এখানে আমরা বললাম ইট শুড বি ড্যাশবোর্ড, নেম শুড বি ড্যাশবোর্ড, যেহেতু মাল্টিপল রিপোর্ট আছে আমরা বললাম ইটস আ ড্যাশবোর্ড। তো প্রথমে কি আছে, প্রথমে আছে কপি করলাম, এইটা আছে, সো ড্যাশবোর্ডে এখানে নিয়ে এসে এটাকে পেস্ট করলাম, এখানে থাকলো এইটা একটা। ওকে, সাম অফ প্রফিট সিটি ওয়াইজ, এটা এখানে আমরা পেয়ে গেলাম। এরপরে কি আছে, এরপরে আছে ক্লায়েন্ট ওয়াইজ সেলস, এইটা আছে। সো আমরা এটাকে কপি করলাম,
কপি করে ড্যাশবোর্ডে এখানে পেস্ট করলাম। ওকে, তো পাশাপাশি এখানে আমরা বসাই, এই জায়গাটাতে পাশাপাশি বসিয়ে দিলাম। তাহলে আরেকটা রিপোর্ট হলো, আমরা দুইটা রিপোর্ট একসঙ্গে দেখতে পাচ্ছি এখন। তারপরে আরও একটা রিপোর্ট আছে। সো আরও একটা রিপোর্ট কোনটা, সেই রিপোর্টটা আচ্ছা আমরা একটু এটাকে যদি একটু ছোটো করি তাতে কোনো অসুবিধা হওয়ার কথা না। সো আমরা এটা একটু ছোটো করে ফেললাম, ওয়াইডটাকে ছোটো করলাম, আর একটু ইয়াটাকেও ছোটো করলাম, ওয়াইড হাইট দুটোই ছোটো করলাম। সো এটাকেও তাই করলাম, এটাকেও একটু ছোটো করে ফেললাম, এইখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। ওকে, সো এইটা আরেকটা হলো। আরও একটা রিপোর্ট আমাদের বাকি আছে, সেই রিপোর্টটা কোনটা, সেটা হচ্ছে এইটা। আমরা এটাকে কপি করলাম, কপি করে এই ড্যাশবোর্ডে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। এখন ড্যাশবোর্ডে নিয়ে এসে এখানে আমরা ছেড়ে দিচ্ছি। কোথায়, ঠিক এক্স্যাক্টলি এখানে আমরা নিয়ে এসে ছেড়ে দিলাম। এইটাকে আমরা একটু এইটার সমান করলাম, আর এইটাকে আমরা আর একটু ছোট করে দিচ্ছি। ওকে, হাউএভার এটা একটু নামগুলো দেখার জন্য এটাকে আর একটু বড় করে দিলাম। ওকে, সো এই তিনটা রিপোর্ট আমরা এখানে একসঙ্গে পেয়ে গেলাম। ইট কুড বি ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ড দেখানোর জন্য আমাদের ব্যাক এন্ডে যে ইয়াগুলো আছে সেগুলো না থাকাটাই বেটার। সো ভিউতে যেতে পারি, ভিউতে এখানে গিয়ে আমরা ফর্মুলা বার দেখা যায়, গ্রিড লাইন্স। সো গ্রিড লাইন্সটা আমরা দেখবো না, সো এটা গ্রিড লাইন্স বাদ হয়ে গেছে। ওকে, সো একটা ভালো ড্যাশবোর্ড ফ্লেভারের মতো চলে আসছে। ওকে, যে ড্যাশবোর্ড, এর মধ্যে আরও কিছু জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে। সেটা কি, আমরা বললাম এই যে সিটিটা আছে, সিটিতে আমরা কিছু স্লাইসার অ্যাড করতে চাই। স্লাইসার, তো আমরা এটাকে সেট করলাম, মানে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অ্যানালাইজে গেলাম, অ্যানালাইজে গিয়ে ইনসার্ট স্লাইসার নামের একটা স্লাইসার আছে, সেটাকে আমরা এখানে নিয়ে আসলাম। স্লাইসারটাকে, এই স্লাইসারটাকে আমরা নিয়ে আসবো এখানে। আমরা সিটি দেখতে পাচ্ছি, প্রোডাক্ট দেখতে পাচ্ছি, কাস্টমার দেখতে পাচ্ছি। ওকে, আমরা এইটাকে এখন যেটা দেখতে চাই সেটা হচ্ছে কাস্টমারের কাস্টমারের আইডি অনুসারে এটা দেখতে চাই। ওকে, তো কাস্টমার এখানে রাখলাম, কাস্টমার এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম, এখানে ছেড়ে দিলাম। এইটাকে এখন কোন কাস্টমার, আমরা 1 নম্বর কাস্টমারের দেখতে চাই, 1 নম্বর কাস্টমারের ইয়াটা দেখতে চাই, তার রিপোর্টটা। এই যে স্লাইসার অ্যাড করলাম, স্লাইসারটা অ্যাড করার পরে কাস্টমার 1কে সিলেক্ট করলাম, তাহলে কি হচ্ছে, সে শুধু কাস্টমার 1-এর ভ্যালুটা কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, কাস্টমার 1-এর ভ্যালুটা এখানে দেখাচ্ছে। ওকে, আমি যদি এখানে বলি 2, তাহলে 2 নম্বরটা শুধু দেখাবে। ওকে, সো আমি বললাম যে ফিল্টারটা ক্লোজ, তাহলে আবার সে এটা দেখাবে, আর ডাইনামিক। ওকে, আমরা রিপোর্টের এই স্লাইসারের রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে রিপোর্ট কানেকশানে গেলাম। রিপোর্ট কানেকশানে গিয়ে একটা রিপোর্ট আসবে না আমি জানি, হাউএভার এইখানে আমরা ক্লিক করলাম, দুইটা রিপোর্ট এখানে দেখতে পাচ্ছি, একটা একটা সিটি প্রফিট আর একটা হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ সেলস। ওকে, প্রোডাক্ট ওয়াইজ সেলসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এটা এখানে রাখলাম। এখন যদি আমরা এখানে একটা ক্লিক করি তাহলে তাহলে সে দুইটা চার্টে এটা দেখাচ্ছে, দুইটা চার্টে। একটা হচ্ছে এই চার্টে, যেহেতু এই ফিল্টারটা অথবা এই স্লাইসারটাকে আমরা রিপোর্টের সঙ্গে কানেকশন করেছি। কিভাবে কানেকশন করেছি আরেকবার একটু দেখে নেই। এইটাকে ছেড়ে দিলাম, এই ক্রসে এখানে যখনই কোনো ফিল্টার করি, আমরা স্লাইসারে ফিল্টার করি, তখন এটা একটা ক্রস আসে, মানে আমি যদি ফিল্টারটা ছাড়তে চাই তাহলে পরে এখানে ক্লিক করতে হবে। তাহলে ফিল্টারটা ছেড়ে দিলাম, আগের মতো আসলো। এখন এখানে রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে এই রিপোর্ট কানেকশন,
প্রায় মাঝামাঝি জায়গাতে একটা রিপোর্ট কানেকশন বলে একটা লিঙ্ক আছে। সেই রিপোর্ট কানেকশনে গিয়ে আমরা যদি দেখি, তাহলে যে কয়টা আমরা এখানে রিপোর্ট দিয়েছি সেই কয়টা রিপোর্ট এখানে আসছে। আরেকটা রিপোর্ট এখানে থাকার কথা ছিল, সেটা হচ্ছে কাস্টমার ওয়াইজ। সেই কাস্টমার ওয়াইজটা এখানে আসে নাই, বিকজ অফ আমরা ওইটা পরে অ্যাড করেছি এবং ইয়াতে অ্যাড করতে পারি না। কিছু কিছু ইয়ে আছে, কি বলে, ডিসঅ্যাডভান্টেজেস আছে, যে ডিসঅ্যাডভান্টেজেসগুলো পিভট টেবিলে হয়ে থাকে। ওকে, হাউএভার আমরা এই ডিসঅ্যাডভান্টেজগুলো কিভাবে রিকভার করতে পারি সেই জিনিসগুলো আবার আরেক জায়গাতে আছে। পাওয়ার পিভটে ওই জিনিসটা খুব সুন্দর, এত কঠিন না। মানে এই যে এই কানেকশনগুলো করতে হয়েছে, ওখানেও কানেকশন করতে হবে, বাট ওইটা খুব বেশি কঠিন না। ওকে, সো এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে দুইটা রিপোর্টের জন্য, এটা তিনটা রিপোর্টে যদি পেতাম তাহলে তিনটা রিপোর্টই হতো। তাহলে 1 নম্বর কাস্টমারের জন্য সে আমাকে দেখাইতো যে কোন সিটিতে, এই সিটিতে কাস্টমার আইডি আছে, এই কাস্টমার আইডি শুধু এই সিটিতেই আছে, এবং তার টোটাল প্রফিট, তার কাছ থেকে আমরা টোটাল প্রফিট করেছি এত, মানে এই সিটিতে তারা এত প্রফিট হয়েছে। আর এই কাস্টমার কাস্টমার হোয়াইট চকলেট যেটা আছে সেইটা সে 22 বার কিনেছে, চকলেট চিপস কিনেছে 21 বার, সুগার কিনেছে 18 বার, ওটামিল রাশিয়ান এটা কিনেছে 5 বার। 1 নম্বর যেটা, সো এখানে সেটা পাচ্ছি। ওকে, আবার আমরা যদি এইখানে ক্লিক করি 2 নম্বরে, তাহলে 2 নম্বরে হচ্ছে সল্ট লেক সিটি, তার কাছে আমরা কত প্রফিট করেছি। এবং মানে সল্ট লেক সিটি কাস্টমার 2 নাম্বার, কাস্টমার হচ্ছে 2 নাম্বার, সেই 2 নাম্বার কাস্টমার আইডি 2 নাম্বার, এবং তার সিটি হচ্ছে সল্ট লেক সিটি, তার কাছ থেকে আমরা প্রফিট করেছি এত টাকা। সে চকলেট চিপস, একটু খেয়াল করে দেখি, চকলেট চিপস যেটা সে 35 বার কিনেছে, সুগার কিনেছে 30 বার। হোয়ার অ্যাজ কাস্টমার 1 যে আছে সে কিন্তু চকলেট চিপ বেশিবার কিনে নাই, সুগারও কিন্তু বেশিবার কিনে নাই। কাস্টমার 2 চকলেট চিপস 1 নম্বরে, সুগারে 2 নম্বর, বাট 1 নম্বর কাস্টমারে হোয়াইট চকলেট সে বেশি কিনেছে। ওকে, আমরা যদি আবার 3 নম্বর কাস্টমারটা দেখতে চাই, তাহলে 3 নম্বর কাস্টমারে এখানে কিন্তু আবার সুগার সবচেয়ে কম সে কিনেছে একবার লাস্টে, বাট 2 নম্বরে সুগারটা কিন্তু সেকেন্ড সেকেন্ড হাইস্ট ছিল। ওকে, এই 3 নম্বর ক্লায়েন্টের বাসা হচ্ছে গ্রিন বে সিটিতে। ওকে, সো গ্রিন বে সিটিতে সে চকলেট চিপস সবচেয়ে বেশি কিনেছে, এইটা আছে। তো অ্যানালাইসিসগুলো আমি কিন্তু মাল্টিপুল টাইপসের, মাল্টিপুল ডাইমেনশনে বিভিন্ন ধরনের রিপোর্ট এখানে আমরা তৈরি করলাম, তৈরি করে একটা ড্যাশবোর্ড, এক্সেলের ড্যাশবোর্ড বানায় ফেলেছি, এবং ডাইনামিক ড্যাশবোর্ড বানায় ফেলেছি এক্সেল পিভট টেবিল ইউজ করে, এবং সেইখানে স্লাইসার অ্যাড করে আমরা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস কিন্তু এখানে করতে পারছি। ওকে, হোপফুলি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। কারো কোনো মানে কোশ্চেন বা যদি কোনো ইস্যুস, এনি টাইপ অফ ইস্যুস, কোশ্চেন্স আপনারা করতে পারেন। কাজী ভাই, খালিদ ভাই, ওকে, দুর্জয় দা, আচ্ছা আমি কিন্তু বুঝতে পারছি না যে আপনারা মানে এইটা মানে টু বি ফ্র্যাঙ্ক মানে আপনারা ইয়ে করতে পারেন না। আমরা সাধারণত আমি যেটা করি সেটা হচ্ছে এর আগেও বলেছি, ধরেন এইটুকু পর্যন্ত আমি করলাম, করার পরে ডেটা কিন্তু দিয়ে দিয়েছি। 10-15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, যে সময়টা একটা একটা সার্টেন সময় আমরা দেই বা এরকম করি। যদি টাইম অনেক বেশি থাকতো আমাদের, তাহলে আমরা যেটা করতাম সেটা হচ্ছে আহ, মানে কিছু কিছু অংশ করলাম। আমি তো অনেক কিছু একসঙ্গে করে ফেলছি, এগুলো মনে রাখাটাও কিন্তু দুষ্কর, একবারে করার দুষ্কর। ওকে, তো আমরা যেটা করি সেটা হচ্ছে অল্প কিছু করি, তারপরে ওইটা ওই পর্যন্ত মানে পার্টিসিপেন্টস যারা থাকে তাদের দিয়ে করাই। তো আমরা এই এই ক্লাসের থিমটা হচ্ছে যে আমি এখানে দেখাবো, ভিডিও রেকর্ড হবে, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, কোনো প্রবলেম হলে ফিডব্যাক দিবেন। আর
যদি আপনারা চান যে যদি মনে করেন যে না আমরা এখানে প্র্যাকটিস করতে চাই, আপনি দেখেন। সো আমি কিন্তু সেই সময়টা মানে অ্যারেঞ্জ করতে চাই যে যদি মনে করেন যে না আমরা একটু হলেও করতে চাই, তা আমি টাইম দিয়ে দিই, 15-20 মিনিট টাইম দিচ্ছি, আপনারা করতে পারেন, ডেটা আছে। ওকে, সো কোনটা মানে আপ টু ইউ, আপনাদের 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 উপরে ডিপেন্ড করছে, আপনারা যেভাবে বলবেন ওইভাবে। হ্যাঁ, তাড়াতাড়ি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এইটা এবং আমি আমি চাই এক্সেলের ব্যাপারটা আমি আসলে এই থিমে যে আসলে মানে টু বি অনেস্ট যে এই থিমটাতে আমি ফলো করতে চাচ্ছি না। কারণ আপনারা বাসায় প্র্যাকটিস করেন, কোনো প্রবলেম হলে আমাকে ফিডব্যাক দেন, ডেটা দিয়ে দিচ্ছি। প্রয়োজনে আপনারা এগুলো করে আমাকে দেখান। আরও পরের দিন দেখান, 2 দিন পরে দেন, কোনো অসুবিধা নেই। ওকে? সো এইটাতে যাচ্ছে, বাট পরের ক্লাসগুলোতে আমরা কিন্তু একসঙ্গে যাব। ওকে? সো আমাদের টার্গেটটা ছিল এই পিভট টেবিল রিপোর্ট বানানো, টেবিল রিপোর্ট বানানো। সো এইটা আমাদের হয়েছে, এইটা এখন হয়েছে, আর একটা বাকি আছে। আরেকটা কি হচ্ছে, পিভট, পিভট, পাওয়ার পিভট। ওকে, আচ্ছা, পাওয়ার পিভট এখানে কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আছে, এইটা আমাদেরকে নিয়ে আসতে হবে। পাওয়ার পাওয়ার পিভট মেনু must be bring bring into the main menu when we used it first time। ওকে, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে কিছু আইডিওলজি আছে, ইটিএল, ইটিএল নামের একটা বিষয় আছে। সেই ইটিএলটা হচ্ছে কীরকম, এক্সট্র্যাক্ট, ই ফর এক্সট্র্যাক্ট, ট্রান্সফর্ম, লোড। এই শব্দটা, এই যে ইটিএল, ইটিএল এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে এক্সট্র্যাক্ট, ট্রান্সফর্ম, লোড। এইটা নাওএডেজ অনেকেই শুনে থাকবেন যে ইটিএল এর কাজ জানতে হয়। ইটিএল এর কাজ জানতে হয়, ইটিএল এর কাজটা বিভিন্ন ধরনের টুলসে হয়ে থাকে। প্রথম কথা, বিভিন্ন ধরনের টুলসে, সেটা এক্সেলে হয়ে থাকে, সেটা পাওয়ার বিআইতে হয়ে থাকে, সেটা এসকিউএল সার্ভারে হয়ে থাকে, সেটা ওরাকল সার্ভারে হয়ে থাকে। ইটিএল এর জন্য পার্টিকুলারই, ইটিএল এর জন্য আলাদা আলাদা টুলস আছে, খুব মোস্ট অ্যাডভান্স লেভেলের। সেগুলো হচ্ছে ইনফরমেটিকা বলে, ট্যালেন্টো বলে। তো ওগুলোতে এই ধরনের কাজ হয়ে থাকে। সেম থিম সেম, এক্সট্র্যাক্ট, ট্রান্সফর্ম, লোড। এখন যদি আমরা একটু চিন্তা করি যে এক্সট্র্যাক্টটা কি করব, আচ্ছা টিডি নাই। ওকে, এক্সট্র্যাক্ট আসলে কোথায়, এই এক্সট্র্যাক্ট যখন করব তখন এক্সট্র্যাক্টটা ইটস রিলেটেড টু, ইটস রিলেটেড টু দ্য ডেটা সোর্স। ওকে, এক্সট্র্যাক্টটা এটা ডিরেক্টলি রিলেটেড টু ডেটা সোর্স। তো আমার ডেটা সোর্সগুলো কী কী আছে আমরা কিন্তু এর আগে আমরা কিন্তু চিন্তা করেছি। তো আমরা এখানে শুধু অত বেশি দিকে যাব না। এক্সেলে ডাটা আছে, এক্সএলএসে ডাটা আছে, ডিবিতে, অর্থাৎ ডিবি মানে ডেটাবেজে আছে, এগুলো আছে। এখন ডেটা যেখানে আছে সেখান থেকে আমি যদি কোনো একটা সিস্টেমে থাকি, সেই সিস্টেমে সেই ডেটাগুলোকে নিয়ে আসাটাই হচ্ছে এক্সট্র্যাক্ট। ওকে, সেই ডাটাগুলোকে আমার ওই সিস্টেমে নিয়ে আসাটাকেই
বলা হয় এক্সট্র্যাক্ট। আর ট্রান্সফর্মটা কি? ট্রান্সফর্মটা হচ্ছে ট্রান্সফর্মটা হচ্ছে এইটা হচ্ছে গিয়ে যখন এই যে ডেটা সোর্স থেকে ডেটাগুলো নিয়ে আসছি এবং আমার যে সিস্টেম আছে সেই সিস্টেমে আমার সিস্টেমটা কি নাও মাই সিস্টেম ইজ মাই সিস্টেম ইজ পাওয়ার পিভট পাওয়ার পাওয়ার পিভট ওকে। তা আমার এই পাওয়ার পিভট সিস্টেমে যখন ডেটাটাকে লোড করব, এক্সট্র্যাক্ট করার পরে লোড করব, লোড করার আগে অথবা পরে যদি কোনো ডেটা ট্রান্সফরমেশন করতে চায় অথবা ডেটাকে ক্যালকুলেশন করতে চায়, সেই ধরনের কাজগুলোকে ট্রান্সফর্ম বলা হয়। ক্যালকুলেশন ক্যালকুলেশন modifications like that, lot of things is there ওকে। তাহলে এইটা একটা। আরেকটা হচ্ছে লোড, হোয়াট টু বি লোড, after connect the data and or transform the data, load into my system ওকে। তাহলে কি হচ্ছে? এক্সট্রাক্ট হচ্ছে আমরা খুঁজে বের করতেছি কোথায় ডাটা আছে, সেই ডাটাগুলোকে খুঁজে বের করে আমরা সেই ডাটাগুলোকে কানেক্ট করলাম, কানেক্ট করে তারপর যদি কোনো ক্যালকুলেশন বা মডিফিকেশন দরকার হয় করলাম। এখানে বলেছি অ্যান্ড অর মানে ট্রান্সফর্ম হতেও পারে নাও হতে পারে। তারপর আমরা এটাকে লোড করব। কোথায় লোড করব? আমার সিস্টেমে। আমার সিস্টেম কোনটা এখন? পাওয়ার পিভট ওকে। সো পাওয়ার পিভটে এটা নিয়ে আসলাম। অন্য কোনো সিস্টেম হলে সেই সিস্টেমের নাম আমরা এখানে বলতাম ওকে। সো এখন এইখানে আরেকটা মেইন থিম রয়ে গেছে, এটা আমরা বলেছি। এখন আরেকটা থিমের কথা বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে কাজ করতে হবে। এটা আইডিওলজিগুলো আমরা এখানে শেয়ার করলাম। আরেকটা আইডিওলজি আছে, সেটা হচ্ছে ডেটা মডেল। ডেটা মডেলটা কি? ডেটা মডেল হচ্ছে ইটস ইটস আ রিলেশনশিপ between two টেবিল ওকে। দুইটা টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করা। এখন সেই রিলেশনশিপগুলো কেমন হবে? সেই রিলেশনশিপগুলো হবে হচ্ছে ওয়ান টু মেনি and many to one ওকে। উল্টাটা এছাড়া, এটা ছাড়া আরো একটা আছে, সেটা হচ্ছে আরো একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে মেনি টু মেনি। এইটাকে আমরা একটু রেড কালার করে রাখি। রেড কালার করে রাখার কারণটা হচ্ছে
it is not directly used for not not directly used into the not direct used in this system. এটার আলাদা একটা প্রসেস আছে। হাউএভার আমরা রিলেশনশিপ বলছি, ডেটা মডেলের ক্ষেত্রে গিয়ে বলতেছি রিলেশনশিপ বিটুইন টু টেবিল। এখন এই রিলেশনশিপটা কিভাবে তৈরি হবে? রিলেশনশিপটা তৈরি হবে কমন কলাম 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 মাস্ট বি contained in both table. ওকে, একটা কমন কলাম থাকবে যে কলামটা দুইটা টেবিলেই থাকতে হবে। আরেকটা কি হবে? কমন কলাম বললাম, ডেটা টাইপ মাস্ট বি সেম, ডেটা টাইপটাও সেম হতে হবে। কমন কলাম বলছি, ডেটা টাইপটাও সেম হতে হবে। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কলাম নেম মে বি নট সেম। ওকে, কলাম নেমটা সেম নাও হতে পারে। আচ্ছা, এখন এই জিনিসগুলো একটু দেখে আসি কারণ এই জিনিসগুলো একটু দেখে আসি। প্রথমত পাওয়ার পিভট এটা এখনো আমরা দেখি নাই। এক্সট্রাক্ট এটা আমরা অল্প কিছুটা বুঝেছি। রিলেশনশিপ বিটুইন দুইটা টেবিলের কথা বলছি, দুইটা টেবিলের রিলেশনশিপ এটা বুঝতেছি, বাট এই কথাগুলো হয়তো আমরা বুঝতে পারছি না। এটার এক্সপ্লেনেশনটা এইরকম যে এইখানটাতে আমাদের অর্ডারস ডেটা আছে। ওকে, অর্ডারস ডেটাতে এখানে কাস্টমার আইডি আছে। এখন কাস্টমার আইডি আছে, এখানে কাস্টমার আইডি একই কাস্টমার আইডি একাধিকবার, দ্যাটস মিন মেনি। এই কাস্টমার আইডিটা এখানে একাধিকবার, দ্যাটস মিন মেনি। আবার এইখানটাতে এখানে কাস্টমার টেবিল আরেকটা টেবিল আছে যেটা কাস্টমার টেবিল, এখানে কাস্টমার আইডি কিন্তু একাধিকবার নাই, একবার একটা কাস্টমার একবারই আছে, কারণ ইটস আ পিওরলি কাস্টমার টেবিল। সো এখানে কোনো ডেটা ডুপ্লিকেশনটা নাই, মানে ইউনিক কোড এটা। ওকে, তাহলে এই দুটো টেবিলের মধ্যে কমন কলাম কোনটা? কাস্টমার আইডি। তাদের ডেটা টাইপ কি? তাদের ডেটা টাইপ হচ্ছে নিউমেরিক। এখানে 1 2 3 আছে, ওখানেও 1 2 3। ওকে, সো এখানে ওয়ান টাইম আছে, প্রত্যেকটা ডেটা ওয়ান টাইম করে আছে, আর ওখানে মেনি টাইম করে আছে। ওকে, তাহলে ওয়ান টু মেনি রিলেশনশিপ হবে। আমি যখন এই দুটো টেবিলটাকে মানে একত্রে করব, তখন এই দুটো রিলেশনশিপটা হবে ওয়ান টু মেনি, এবং এইটা কাস্টমার আইডি দিয়ে হবে। ওকে, আবার এইখানে একটা বলা আছে, তাহলে এই দুইটা জিনিস আমরা একটু বুঝতে পারলাম। কলাম নেম মেবি নট সেম। তো এখন এইখানটাতে আমরা আরেকটা জিনিস দেখে আসি, যেখানে প্রোডাক্ট আছে, এখানে চকলেট চিপস কয়েকবার করে আছে, একাধিকবার আছে। ওকে, বাট ইটস এ টেক্সট, এবং এর কলামের নামটা হচ্ছে প্রোডাক্ট। ওকে, এই কলামের নামটা হচ্ছে প্রোডাক্ট। আর এইখানে এই টেবিলের নামটা বা এই ইয়াটার নাম হচ্ছে কুকি টাইপ। এই কলামের নামটা হচ্ছে কুকি টাইপ। দুইটা টেবিলে কমন একটা কলাম আছে, কমন ডেটা টাইপ, এটাও টেক্সট ওইটাও টেক্সট। এখানে একবার করে আছে, ওখানে একাধিকবার করে আছে, ওয়ান টু মেনি রিলেশনশিপ, বাট কলামের নামটা কিন্তু সেম না, বাট ডেটা তো একই। ওকে, সো এই নাম যে সবসময় একই হবে তেমনটা না, বাট থিমগুলো, বাকি যে
থিম দুইটা আছে, সেই থিম দুইটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি একটা হচ্ছে পাওয়ার পিভটের বেসিক ডিসকাশন ছিল এগুলো। এখন আমরা একটা পাওয়ার পিভটের কাজ করব। ওকে, সো এইটা থাকলো, আমরা এগুলোকে সবগুলোকে ক্লোজ করে দিচ্ছি। ডোন্ট সেভ, এটাও ডোন্ট সেভ, আমরা যেগুলো আছে সেগুলো রাখলাম আর কি। হ্যাঁ, সো এইখানটাতে আমরা এখন আরেকটা আরেকটা ইয়ানি পাওয়ার, ওকে, পাওয়ার পিভট। এইখানটাতে আমরা ডেটাগুলোকে, এইটা ওখানে তো বেশ কিছু কাজ করেছি, সো আমার র ডেটাটা দরকার আছে। সো আমরা এখানে র ডেটাটা নিচ্ছি এখান থেকে। এই তিনটা একবারে র র ডেটা যেগুলো ছিল সেই র ডেটাগুলো আমরা এখানে নিচ্ছি। এখান থেকে আমরা সমস্ত কাজ শেষ করেছি, আর পাওয়ার পিভটের কাজ করব। সো এখান থেকে একটা আমরা রাইট বাটন ক্লিক করে একটা এক্সেল শিট নিচ্ছি। আমরা এটাকে বললাম পাওয়ার পিভট ইন এক্সএলএস। ওকে, এই নাম দিলাম পাওয়ার পিভট ইন এক্সএলএস, এই নামে রাখলাম এবং এইটাকে ডাবল ক্লিক করলাম। ওকে, সো প্রথম কাজ, এখানে তো পাওয়ার পাওয়ার পিভট মেনুটা আমরা পাচ্ছি, আপনারা অনেকে হয়তো পাচ্ছেন না। সো এটাকে নিয়ে আসবো কোত্থেকে? এটাকে নিয়ে আসবো ফাইলে গিয়ে অপশনস, অপশনসের মধ্যে অ্যাড ইনস, আরে ওকে, অ্যাড ইনসের পরে একবারে নিচের দিকে এক্সেল অ্যাড ইনস বলা আছে, এইখানে গিয়ে আমরা কম অ্যাড ইনসটাকে সিলেক্ট করব। কম অ্যাড ইনস, তারপর এটাকে বলবো গো। গোতে বলার পরে এখানে কম অ্যাড ইনস নামের যে মেনুগুলো আছে সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। আমার এখানে মাইক্রোসফট পাওয়ার ম্যাপ ফর এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পিভট ফর এক্সেল, মাইক্রোসফট পাওয়ার ভিউ ফর এক্সেল, এই তিনটাকে আমি সিলেক্ট করেছি। সিলেক্ট করে ওকে বললে সে এইখানে পাওয়ার পিভটটা নিয়ে চলে আসবে এবং একবার নিয়ে আসলে মানে থেকেই যাবে। ওকে, আবারও বলি কোথায় থেকে, ফাইলে গেলাম, অপশনসে অ্যাড ইনস, এই ম্যানেজ কম অ্যাড ইনস, এখানে গিয়ে গো বললাম। ওকে, সো এই হচ্ছে এখান এখান থেকে এটা চলে আসবে। ওকে, সো এইখান পর্যন্ত ডেটা। আচ্ছা, আমাকে জাস্ট 1 মিনিট একটু ব্রেক দিতে হবে, আমি একটু পানি খাবো, অনেকক্ষণ ধরে কথা বলতেছি তো, জাস্ট 1 মিনিট প্লিজ।
ওকে, আমি চলে আসছি। সো কানেক্ট করি আবার। তা আমরা একেবারে একটা ব্ল্যাঙ্ক শিটের মধ্যে আছি। সো পাওয়ার পিভটটা কিভাবে, ওই মেনুটাকে কিভাবে নিয়ে আসতে হবে সেটা আমরা দেখলাম যে কিভাবে নিয়ে আসে। পাওয়ার পিভটে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করলে সে তার রিলেভেন্ট মেনুসগুলো দেখাবে। রিলেভেন্ট মেনুসগুলো তার মধ্যে ম্যানেজ। ওকে, আমরা কোথায় আছি এইখানটাতে একেবারে স্টেপ বাই স্টেপ এখানে দেখি। ওকে, এইটাকে আমরা ঠিক করলাম। এখন কোথায় যাব, কোথায় আছি আমরা, আমাদের সিস্টেম হচ্ছে এই সিস্টেমে এখন আমরা আছি। ওকে, এই সিস্টেমটার মধ্যে আহ, আছি। এরপরে এখন কি করব, এক্সট্র্যাক্ট করব। ওকে, এক্সট্র্যাক্ট। সো এক্সট্র্যাক্ট করব ডেটা। এক্সট্র্যাক্ট করব কোথায় থেকে, এক্সট্র্যাক্ট করব এই এক্সট্র্যাক্ট সিস্টেমটা কোথায় আছে, ম্যানেজে। আমরা ম্যানেজে ক্লিক করলাম। ম্যানেজ ক্লিক করলে আসবে। হ্যাঁ, নতুন একটা শিট শিট ওপেন হবে। ওকে, নতুন একটা শিট ওপেন হবে। সো আমরা ওখানে কাজ করব। ওই ওকে, একেবারে নতুন নতুন একটা শিট চলে আসছে। ওকে, নতুন একটা শিট কোথায়, আমরা এখন কোথায় আছি, আমরা এখন মাই সিস্টেম ইজ পাওয়ার পিভট এইখানে আছে। ওকে, এই জায়গাতে আছে। এখন এখানে এখন কি করব, এখন করব হচ্ছে এক্সট্র্যাক্ট। আমাদের যে কাজ বলা আছে ইটিএল, এক্সট্র্যাক্ট করব। এক্সট্র্যাক্ট, ইট ইজ রিলেটেড টু দ্য ডেটা সোর্স। আমাদের ডেটা সোর্স কোথায়, ডেটা সোর্স হচ্ছে এই তিনটা হচ্ছে আমাদের ডেটা সোর্স। আর ডেটা সোর্স টাইপটা কি, এক্সেল। কাস্টমার্স, অর্ডার্স, এই তিনটা টেবিল আছে। তিনটা টেবিলের টেবিলের টাইপটা হচ্ছে এক্সেল। সো আমাদের ডেটা সোর্সটা হচ্ছে এক্সেল। এক্সেলে তিনটা টেবিল আছে। আমরা এখানটাতে যদি আসি তাহলে এখানে অপশন আছে এই যে গেট এক্সট্রা ডেটা, এক্সটার্নাল ডেটা। এখানে একটা মানে সাথে সাথে এখানে চলে আসছে গেট এক্সটার্নাল ডেটা। তারপরে বেশ কিছু রিলেভেন্ট ইয়াটা আছে, ফরম্যাটিং আছে, শর্টিং আছে, ক্যালকুলেশনস আছে, হোয়াট এভার। তাহলে এখন এক্সটার্নাল ডাটাটা কীভাবে হবে, এখানে ডিরেক্ট বলা আছে। এখানে ডিরেক্ট বলা আছে এটা কি ডেটাবেস থেকে নিব। তাহলে এখানে ডেটাবেসে যদি ক্লিক করি তাহলে পরে ফ্রম এসকিউএল সার্ভার, এসকিউএল সার্ভারে যদি ডেটা থাকে তাহলে এসকিউএল সার্ভার থেকে ডেটা আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। অ্যাক্সেসে থাকলে অ্যাক্সেস থেকে নিয়ে আসতে পারবো। ফ্রম অ্যানালাইসিস সার্ভিস অর পাওয়ার পিভট, আমার পাওয়ার পিভটে ডাটা থাকলে সেই পাওয়ার পিভটের থেকে নিয়ে আসতে পারবো। ওকে, এছাড়া এখানে বলা আছে ফ্রম ডাটা সার্ভিস। ফ্রম ডাটা সার্ভিস এখানে যদি আমরা ক্লিক করি, ফ্রম ডাটা ফিড, অন্য একটা জায়গা থেকে ফিডিং করে নিয়ে আসতাম। এখানে আরেকটা লিঙ্ক আছে সেটা হচ্ছে ফ্রম আদার সোর্স। ফ্রম আদার সোর্সে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে অনেক ইনফরমেশন, মানে এগুলো সব শর্টকাট দেওয়া, এগুলো একেবারে শর্টকাট দেওয়া আছে। এই ডাটাবেজের শর্টকাটে তিনটা দেওয়া আছে, এটা এখানে তিনটা দেওয়া আছে। ওকে, বাট এটা হচ্ছে মেন মেনু, মেন লিঙ্ক, যে লিঙ্কে সমস্ত সোর্সগুলো এখানে বলা আছে। এখন সোর্সগুলো কি কি, অ্যান্ড প্রথমেই আছে মাইক্রোসফট এসকিউএল সার্ভার। এক্সেল হচ্ছে মাইক্রোসফটের একটা প্রোডাক্ট। সো মাইক্রোসফটের যে ডেটাবেস, সেই ডেটাবেসগুলোই প্রথমে আছে। মাইক্রোসফট এসকিউএল সার্ভার, মাইক্রোসফট এসকিউএল অ্যাজিওর, মাইক্রোসফট এসকিউএল সার্ভার প্যারালাল ডেটা ওয়্যার হাউস, দোজ আর দ্য সোর্স। ওকে, দোজ আর দ্য সোর্স। এই এক্সট্র্যাক্ট করতে গেলে ডেটা সোর্সগুলো আমাদের দরকার ছিল। এবং প্রথম দিনে আমি ডিসকাস করেছিলাম যে ডেটা সোর্সের লট অফ ডেটা সোর্স ইজ দেয়ার। ওকে, তো এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি এসকিউএল আছে, ক্লাউডে অ্যাজিউর আছে। যদি এইসব জায়গাতে ডেটা থাকে তাহলে আমি ডেটাটাকে কানেক্ট করতে পারি, ওখান থেকে ডেটাগুলোকে নিয়ে আসতে পারি, নিয়ে এসে আমার মতো করে অ্যানালাইসিস করতে পারি। দ্যাটস ওয়াই পাওয়ার পিভট মোর দ্যান স্ট্রং ফ্রম হচ্ছে গিয়ে পাওয়ার মানে অনলি পিভট। ওকে,
অনলি পিভটে কি হচ্ছে, অনলি পিভটে আমার এক্সেল শিটের ডেটা আছে, সেই এক্সেল শিটের ডেটা নিয়ে আমি কাজ করছি। বাট পাওয়ার পিভটে আমি শুধু এক্সেল শিটে ডেটা থাকবে এমনটা না, আমি বিভিন্ন জায়গা থেকে ডেটা আমি এখান থেকে নিয়ে আসতে পারি, সেই ডেটা সোর্স থেকে ডেটাগুলোকে কানেক্ট করে ডেটাগুলোকে নিয়ে আসতে পারি, দ্যাট ইজ কল্ড এক্সট্র্যাক্ট। ওকে, সো আমরা এখানে অনেকগুলো সোর্সের কথা দেখতে পাচ্ছি, একাধিক সোর্সের কথা দেখতে পাচ্ছি। এসকিউএল সার্ভার, এখানে ক্লাউড, তারপরে ওয়্যার হাউস, তারপরে মেন এসকিউএল সার্ভার, এগুলো বলা আছে। তারপরে মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেজ আছে, ওরাকল আছে, টেরা ডাটা আছে। টেরা ডাটা, টেরা টেরা ডাটা ইটস আ টেরাডাটা ইটস আ সিস্টেম অফ অ্যানাদার ডাটাবেজ। তারপরে সাইবাস আরেকটা ডাটাবেজ, ইনফরমিক্স এইটা আরেকটা সিস্টেম, আইবিএম ডাটা, আইবিএম ডিবি। মানে আমরা এখন যদি দেখি, আমরা তো খুঁজে পাচ্ছিলাম না যে সোর্সগুলো কি কি। এখানে বেশ কিছু সোর্স দেখতে পাচ্ছি আমরা, এখানে মোটামুটি 20-25টা ডাটা সোর্স দেখতে পাচ্ছি। আর আমাদের ডেটা সোর্স হচ্ছে এক্সেল ফাইল। সো আমরা এখানে এক্সেল ফাইল দেখতে পাচ্ছি, এখানে 20-25টা ডেটা সোর্স দেখতে পাচ্ছি। আর সেম সেম জায়গাতে আমরা যখন পাওয়ার বিআই নিয়ে কাজ করব, তখন ডেটা সোর্স আরও অধিক ডেটা সোর্স আমরা দেখতে পাবো, 100টার উপরেও ডেটা সোর্স আছে ওখানে। সো আমরা অল্প অল্প কিছু আলোচনা করবো না, তখন বুঝতে পারবেন যে আরও কী ধরনের কোন সিস্টেমগুলোতে ডেটা থাকতে পারে। এখানেই অলরেডি অনেকগুলো দেখতে পেয়েছেন। সো আমাদের ডেটাটা কোথায় আছে, এক্সেলে। সো আমরা এক্সেলটাকে সিলেক্ট করলাম, আমরা নেক্সট বললাম, নেক্সট বলার পরে এক্সেল পাথটাকে এখানে বলে দিতে হবে এক্সেল পাথটা কোথায়, এই ডেটার পাথটা কোথায় আছে। ডেটার পাথটা এখানে আমরা যদি ক্লিক করি, তাহলে পরে এখান থেকে আমরা এই 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 লোকেশনটাতে চলে যাব। সেই লোকেশন চাচ্ছে, এই লোকেশনটা সে চাচ্ছে যে লোকেশনে যাও, গিয়ে ডেটাগুলোকে নাও। আমি প্রথমে বললাম অর্ডার্স, অর্ডার্স ডেটাটা এখানে চলে আসলো। ওকে, এই যে ব্রাউজ করে এখানে লোকেশন দিলাম, ডাটা কানেক্ট হয়ে গেল, সোর্সের সাথে কানেক্ট হয়ে গেল। এখন আমি বললাম ইউজ, এখানে বলা আছে ইউজ ফার্স্ট রো অ্যাজ এ কলাম হেডার্স। তো আমরা এখানে কলাম হেডার্স নিলাম। তারপরে বলতেছে কানেকশন কি টেস্ট করব, বললাম টেস্ট করি। টেস্ট করার পরে এখানে সে বলতেছে টেস্ট কানেকশন সাকসিড, তার মানে কানেকশন হয়েছে। অ্যাডভান্সে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে বেশ কিছু ওর টোটাল মানে ইন্টারনাল যে ইনফরমেশনগুলো আছে, সেই জিনিসগুলো আমরা এখানে দেখতে পারবো। এবং বিভিন্ন ধরনের অপশনস আছে, যে অপশনসগুলো এখানে ট্রু ফলস করা আছে, বাই ডিফল্ট যে সেটিং আছে সেই সেটিংটাই আপাতত আমরা রেখে দিব। সো তাতে আমাদের কোনো অসুবিধা হবে না। ওকে, সো আমরা প্রথম প্রথম যে ফাইলটা, সেটাকে আমরা কানেকশন করলাম, এক্সট্রাক্টেড কানেকশন করলাম। তারপর আমরা বললাম নেক্সট। নেক্সটে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি অর্ডার্স নামের একটা টেবিল আছে, আর শিট নামের একটা টেবিল আছে। আমরা তো তখন দেখে আসছিলাম যে অর্ডার্স টেবিলে অর্ডার নামের একটা টেবিল আছে, আর শিটে আরেকটা টেবিল আছে। সো আমরা কোনটা লাগবে, আমাদের লাগবে হচ্ছে এইটা। ওকে, অর্ডার্সের এই এই ইয়াটা লাগবে, ফ্রেন্ডলি নেম। ফ্রেন্ডলি নেম এখানে আমি চাইলে অর্ডার্সের নামটা এখানে চেঞ্জ করতে পারি, অর্ডার টেবিলের নামটা আমরা কাস্টমাইজ করে এখানে বলতে পারি। তারপরে এখানে আমরা ডাটা ফিল্টার করতে পারি। ওকে, ডাটা ফিল্টার করতে পারি, অথবা এখান থেকে নিতে পারি। অ্যান্ড এই ডাটাটা নিচ্ছি। এখন হচ্ছে সিলেক্ট রিলেটেড টেবিলস, আমি রিলেটেড টেবিলস দেখতে পারি, অথবা প্রিভিউ দেখতে পারি যে প্রিভিউটা কি আছে। তাহলে প্রিভিউটা এখানে আসছে, আমি চাইলে এখান থেকে ফিল্টারিং করে নিতে পারি, কোন ডাটা লাগবে সেই ডাটাগুলো আমরা ফিল্টার করে নিতে পারি। সো আমরা এখান থেকে আপাতত যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো নিয়ে এটাকে বললাম যে নাও ফিনিশ। সো এই অর্ডার্স টেবিলে 700টা রো আছে, 700টা রো এখানে চলে আসছে। আমরা বললাম ক্লোজ, যেহেতু শেষ সেহেতু ক্লোজ হয়ে গেল। আমরা এখানে ডেটাগুলো দেখতে পাচ্ছি। ওকে, এখানে 17টা ডেটা আছে, ভিতরে আরও ডেটা আছে, এইটুকটাই শো করছে। এইটা হচ্ছে আর একটা শিট। এখানে অর্ডার্সটা লেফট লোয়ার কর্নারে আমরা দেখতে পাচ্ছি যে অর্ডার্স নামের একটা টেবিল ক্রিয়েট হয়েছে এখানে। ওকে,
দিস ইজ দ্য দিস ইজ আওয়ার সিস্টেম, যে সিস্টেমে এখানে ডাটাটা আমার সিস্টেমে পাওয়ার পিভটের সিস্টেমে আছি আমরা, এবং সেখানে একটা ডেটা আমরা এক্সট্রাক্ট করে লোড করে দিয়েছি। ট্রান্সফর্মের প্রয়োজন হয় নাই, ট্রান্সফর্ম পরে করব বা ক্যালকুলেশনগুলো পরে করব। সো তখনও করা যেত, আগেও করা যায়। সো আমরা লোড করে নিয়েছি আগে। ওকে, সো এক্সট্রাক্ট এক্সট্রাক্ট লোড হয়ে গেছে একটা। আমার তো আমার তো ডেটা একটা না, আমার ডেটা হচ্ছে তিনটা। সো ফ্রম আদার সোর্স আমি এখন একটু দ্রুত যাই, সেগুলো হচ্ছে এক্সেল, এখানে নেক্সট, এখানে ব্রাউজ করলাম, অর্ডারস ডাটাটা নিয়েছি, কাস্টমার ডাটাটা এখন নিলাম, কাস্টমার ইউজ ফার্স্ট রো, নেক্সট, একটাই কাস্টমার ওটা আছে সেটা আসবে। সো আমরা এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, বললো যে তোমার সিস্টেমে অলরেডি একটা ডাটা আছে, আরেকটা ডাটা চাও কিনা। আমি বললাম হ্যাঁ চাই। সো ওকে, সো ডাটাটা চলে আসছে, আরও একটা ডাটা আসলো। এখন আলাদা আলাদা শিট ছিল এখানে, কিন্তু সেম সেম জায়গাতে দুইটা শিট দেখাচ্ছে। হ্যাঁ, একটা কাস্টমার আর একটা অর্ডারস। আমি লেফট কর্নার থেকে, লেফট লোয়ার কর্নার থেকে দেখাচ্ছি। অর্ডারস এখন হচ্ছে কাস্টমার্স, আর এখন হচ্ছে ডানে আছে, বামে আছে অর্ডারস। অর্ডারসের ডাটাটা দেখছি। আরও একটা ডাটা আমাদের আছে। সো তিনটা ডাটাই আমরা নিয়ে আসি। সো এইটা কাস্টমারে গেল, এক্সেল, নেক্সট, ব্রাউজ, কুকিজ টাইপ। ওকে, সো কুকিজ টাইপটা এখানে নিয়ে আসলাম, ইউজ ফার্স্ট রো অ্যাজ এ কলাম, আমরা এখানে বললাম নেক্সট, কুকিজ টাইপ আসলো। সো ফিনিশ, ক্যান্সেল করে দিয়েছিলাম। আচ্ছা, লেটস ডু এগেন। এক্সেল, cookies type, use first row as a column, next, finish. Okay, close. ওকে, তাহলে আমরা এখানে লেফট কর্নারে দেখতে পাচ্ছি, লেফট লোয়ার কর্নারে দেখতে পাচ্ছি যে অর্ডারস, কাস্টমার্স এবং কুকিজ, এই তিনটা টেবিল আমরা এখানে নিয়ে আসতে পেরেছি। ওকে, সো এই হচ্ছে ডেটা ভিউ। আমরা তিনটা ডেটা একটা জায়গাতে নিয়ে আসছি, নিয়ে এসে রেখেছি। ওকে, তো এইটার এক্সট্র্যাক্ট এবং লোড, এই কাজটা আমরা করে ফেললাম। কোন কাজগুলো করেছি? এই কাজগুলো। ওকে, এই কাজগুলো আমরা এখন এখানে করেছি। এখন মডেলের ব্যাপারটা আছে। এই যে তিনটা ডেটা আছে, তিনটা ডেটার তো একটা রিলেশনশিপ তৈরি করতে হবে। সো রিলেশনশিপটা কোথায় তৈরি করব? রিলেশনশিপ বোঝাটা অনেক ইম্পর্ট্যান্ট, বাট এই রিলেশনশিপটা তৈরি করতে গিয়ে আমরা খুব বেশি দেখতে হবে না, কারণ এইখানটাতে তার আলাদা ইনফরমেশন, এটা এত ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা খুব সহজে করে দেওয়ার ব্যবস্থা করা আছে। যেমন এখানে আমরা এই এই জায়গাটাতে রাইট টপ কর্নারের দিকে একটু দেখেন, এখানে ডেটা ভিউ আছে, আরেকটা আছে ডায়াগ্রাম ভিউ। মানে হ্যান্ড করছে। ওকে, ডেটা ভিউতে চলে আসলাম। ডেটা ভিউতে আমরা এখানে এখন দেখতে পাচ্ছি যে তিনটা টেবিল দেওয়া আছে। আমরা যে তিনটা টেবিল এখানে নিয়ে আসছিলাম, সেই তিনটা টেবিলের নাম,
এবং তার যে কলামসগুলো ছিল সেই কলামসগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। এই টেবিলগুলো তিনটা টেবিল তিনভাবে আমরা যেভাবে যেভাবে নিয়ে আসছি সেভাবে সেভাবে এখানে আছে, বাট চাইলে আমরা আমাদের এই পজিশনগুলোকে চেঞ্জ করতে পারি। সো এটাকে মাউস ধরে চেপে এই পজিশনগুলো ঠিক করতে চাই। তো অর্ডার্স যে টেবিলটা আছে সেটা আমি এখানে রাখলাম। ওকে, এখন রিলেশনশিপটা কি দুইটা টেবিলের সঙ্গে রিলেশনশিপ হবে। তা আমি চিন্তা করছি যে কাস্টমার টেবিলের সঙ্গে অর্ডার্স টেবিলের একটা রিলেশনশিপ বানাইতে চাই। এখন অর্ডার্স টেবিলেও কাস্টমার আইডি আছে, কাস্টমার টেবিলেও কাস্টমার আইডি আছে, সো ইট কুড বি পসিবল টু বিল্ড আপ এ রিলেশনশিপ। সো ওই যে ডেটা টাইপটা আমরা আগেই দেখে আসছি যে ডেটা টাইপটা সেভ নিউমেরিক। সো এটাকে এই কলামটাকে আমি ধরলাম মাউস দিয়ে চেপে, মাউস দিয়ে চেপে ধরে ঠিক এই কাস্টমারের উপরে এসে দেখেন একটা লাইন তৈরি হয়েছে, চেপে ধরে আছি। হ্যাঁ, চেপে ধরে এটার উপরে ছেড়ে দিলাম, তখন সে একটা রিলেশনশিপ দেখেন একটা লাইন আপ তৈরি করেছে। এখানে লেখা আছে ওয়ান আর এখানে লেখা আছে স্টার। ওয়ান মানে এই কাস্টমার আইডি কাস্টমার টেবিলে যে কোনো কাস্টমার আইডি একবার করেই আছে, আর অর্ডার্স টেবিলে এটা মাল্টিপল টাইমস আছে, এক একটা কাস্টমার আইডি মাল্টিপল টাইমস আছে। সো এখানে এই দুইটা টেবিলের রিলেশনশিপের মানেটা নামটা হচ্ছে ওয়ান টু মেনি, এবং এই রিলেশনশিপটাকে এইটাকে পার্টিকুলারলি একে বলা হয় কার্ডিনালিটি। কার্ডিনালিটি বলা হয়। ওকে, কার্ডিনালিটি যদি কোনো কখনো প্রশ্ন আসে যে হোয়াট ইজ কার্ডিনালিটি, কার্ডিনালিটি ইজ এ রিলেশনশিপ বিটুইন টু টেবিলস। ইট কুড বি মেনি টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি। ওকে, সো এইটা এটা হচ্ছে তার অ্যান্সার। এটাকে বলা হয় কার্ডিনালিটি, এই রিলেশনশিপটাকে বলা হয় কার্ডিনালিটি। ওকে, সো কাস্টমার এবং অর্ডার্সটা আমরা পেয়ে গেলাম। এরপরে যেটা আছে এখন এখানে দেখি যে কুকিজ টাইপের সঙ্গে অর্ডার্সের একটা রিলেশনশিপ তৈরি করব। সেখানে এখানে কুকি টাইপ আছে আর এখানে আছে প্রোডাক্ট। সো এইটা আমরাকে ধরে এখানে নিয়ে দিলাম। নাম নাম আলাদা হতে পারে, বাট ওর যে ক্যারেক্টারিস্টিক্স, ওই কলামের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সেগুলো কিন্তু সেম। সো এইটার আরেকটা রিলেশনশিপ তৈরি হয়েছে, এখানেও একটা ওয়ান টু মেনি রিলেশনশিপ তৈরি হয়েছে। ওকে, সো এই হচ্ছে রিলেশনশিপ বিল্ড আপ করা। রিলেশনশিপ বিল্ড আপ করা বিটুইন টু টেবিলস, আমরা কিভাবে দুটো টেবিলের সঙ্গে রিলেশনশিপ বিল্ড আপ করবো সেটা দেখা, সেটা আমরা এখানে করলাম, প্র্যাকটিক্যালি করলাম। আর ইন্টারনালি যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোর নেচারগুলো তো আমরা আগে থেকে আস্তে আস্তে মানে কিছুক্ষণ আগে ডেটাগুলো নিয়ে কাজ করেছি। সো এখানে চলে আসছে। ওকে, সো আমরা এখন ডেটা ভিউতে চলে যাই। ডেটা ভিউতে এখানে চলে আসলাম। এখন এখন আমরা একটা রিপোর্ট বানাতে চাই। এখন রিপোর্ট বানাতে চাই কোন রিপোর্টটা? আমরা রিপোর্টটা বানাতে চাই, এটা হচ্ছে সিটি ওয়াইজ প্রফিট। এই রিপোর্টটা বানাতে চাই। এটা আমরা পিভট টেবিল দিয়ে করেছিলাম, এখন এটা আমরা পাওয়ার পিভট দিয়ে করব। তো প্রথমত সিটি লাগবে, তারপরে প্রফিট লাগবে। প্রফিটের ক্যালকুলেশনটা হচ্ছে টোটাল রেভিনিউ, টোটাল কস্ট, এগুলো লাগবে। সো এগুলো কিভাবে নিয়ে আসবো এইটা এখানে আমরা এখন সেটাই দেখব। প্রথমত আমাদের লাগবে হচ্ছে সিটি। তো আমরা এখানে নতুন একটা কলাম এখানে বললাম ইটস আ নিউ কলাম ইজ ইকাল টু, ওকে, এক্সেলে ফর্মুলা হচ্ছে আমাকে ইজ ইকাল টু দিয়ে লিখতে হয়। ওকে, আর পিওর এক্সেলে ফর্মুলাগুলো সেল বেসড, আর এই সব জায়গাতে ফর্মুলাগুলো হচ্ছে টেবিল বেসড। ওকে, সো এইখানে আমরা ইজিক্যাল টু বললাম, বলার পরে আমার কোনটা নিয়ে আসতে হবে? আমার এইখানে যেটা করতে হবে, ও এখানে তো করবো না, এখানে করবো না, অর্ডারসে করবো।
ওকে, নতুন একটা কলাম এইখানে, অথবা এখানে আমরা রাইট বাটন ক্লিক করতে পারি, ইনসার্টে কলাম, ইনসার্টে একটা কলাম বললাম, একটা কলাম ইনসার্ট হবে। ওকে, ক্যালকুলেটেড কলাম, এখানে অটোমেটিক্যালি ইজকেল চলে আসছে। সো আমরা এখানে কি নিয়ে আসবো? এখানে নিয়ে আসবো রেভিনিউ নিয়ে আসতে হবে, পার ইউনিট রেভিনিউ। আমরা কি করব? টোটাল সেলসটাকে ক্যালকুলেশন করব। টোটাল সেলসটাকে ক্যালকুলেশন করতে হলে পার পার ইউনিট রেভিনিউটা এখানে আমার নিয়ে আসতে হবে। পার ইউনিট রেভিনিউ এইটা কোথায় আছে? কুকিজে আছে, কুকিজ টাইপে, মানে আলাদা টেবিলে। আর আমি এইটা নিয়ে আসবো অর্ডারস টেবিলে। সো আলাদা টেবিলে যখন থাকবে তখন ওকে, আলাদা যখন টেবিলে থাকবে তখন একটা ফর্মুলা আছে, সেটাকে বলা হয় রিলেটেড। রিলেটেড, এই রিলেটেড চলে আসছে ফর্মুলা। রিলেটেড লিখলাম। রিলেটেড লেখার পরে আমি আছি অর্ডারস টেবিলে। আমার এখানে আরো দুইটা টেবিল আছে, কুকিজ এবং কাস্টমার, এবং এটার একটা মডেল আমরা করে আসছি যে তিনটা টেবিলের একটা রিলেশনশিপ আছে। তা আমি যে কোনো টেবিলে যদি থাকি আর রিলেটেড লিখি, তাহলে ওই টেবিল বাদে অন্য যে টেবিলে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো এখানে দেখাবে। তা আমরা কি নিব? আমরা নিব কুকিজ টাইপ, এইটা এখন ব্র্যাকেটটা ক্লোজ করলাম। আমি যদি কুকিজ টাইপ মানে রেভিনিউটা আমরা এখানে ক্যালকুলেট করলাম, ইন্টার দিয়েছি, অলরেডি এখানে চলে আসছে অটোমেটিক্যালি এই ডেটাগুলো চলে আসছে। এখন এখানে যদি আমরা লিখি মাল্টিপ্লাইড বাই, এখন তো এটা টেবিল টেবিল, আমরা কিন্তু কোনো সেল এখানে সেলে কিন্তু কোনো কাজ নাই। আমরা এখন কলাম বলতে হবে, ইউনিট। ওকে, অর্ডারসের ইউনিট সোল্ড। এখন এখানে দেই, ইন্টার দিয়েছি, এখন সে ক্যালকুলেশন করে ফেলছে। ওকে, সো এই হচ্ছে রিলেটেড রিলেটেড নামক যে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলাটা এখানে আমরা ইউজ করেছি। ওকে, আর দ্যাট ইজ কল্ড দোজ আর দা হচ্ছে পাওয়ার কোয়েরি। ওকে, পাওয়ার কোয়েরি, এগুলোকে পাওয়ার কোয়েরি বলে। এটাকে এক্সেলে ইউজ করতেছি পাওয়ার কোয়েরি, যখন আমরা পাওয়ার পিবিআইতে করবো, মানে মাইক্রোসফট পাওয়ার বিআই যখন করব তখন এটাকে ড্যাক্স কোয়েরি বলে। সেম ড্যাক্স কোয়েরিটা এরকমই আছে, কিন্তু আরও অ্যাডভান্স লেভেলের ড্যাক্স কোয়েরি আছে। সো আমরা ওখানে অ্যাডভান্স লেভেলে আরও ড্যাক্স কোয়েরি দেখবো। হাউ এভার এখানে আমরা ইয়াটা নিয়ে আসছি, টোটাল সেলসটা নিয়ে আসছি। সো এটা টেবিলের নামটা তো মানে কলামের নামটা তো হচ্ছে টোটাল টোটাল সেলস এম টি। ওকে, অ্যান্ড সেলস অ্যামাউন্ট আসলো সেম ওয়েতে, একেবারে সেম ওয়েতে আমরা আরেকটা কলাম নিচ্ছি, ইনসার্ট কলাম, সেইখানে সেখানেও আমরা রিলেটেড বলছি, রিলেটেড রেভিনিউ না, এটা তো হবে কস্ট, কস্ট পার কুকিজ। সো এটা ইন মাল্টিপ্লাইড বাই ইউনিট সোল্ড। সো ইন্টার, এখানে চলে আসছে। আমরা কলামের নামটাকে চেঞ্জ করে দিই, এটা হচ্ছে কস্টিং। ওকে, অ্যানাদার কলাম we have to add, এটাকে আমরা বললাম ইনসার্ট, ইনসার্ট বলে এখন এখানে আমরা প্রফিট বলবো। তো আমরা তো টোটাল টোটাল সেলস অ্যামাউন্ট তো এখানে আগে থেকে আছে, সো এটার সাথে মাইনাস কস্টিং,
কস্টিং লিখলাম, কস্টিং আসলো, তো এখানে এন্টার দিয়ে দিলাম। সো ইটস আ প্রফিট। এখন এইখানটাতে আমরা বলি প্রফিট। তো প্রফিট এখানে আসছে। ওকে, আমরা প্রফিট পেয়ে গেছি। এখন আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে নেম। দুইটা জিনিস লাগবে, এখনও দুইটা জিনিস বাকি আছে। একটা হচ্ছে সিটি, তো রিলেটেড রিলেটেড বললাম। সিটি আছে কাস্টমারের টেবিলে, কাস্টমার সিটি। সো সিটি আমরা এখানে নিয়ে আসছি। এখানে ফর্মুলাটা লিখলেই সেই সিটিগুলো নিয়ে চলে আসবে, যার সিটি আছে সেই সিটিগুলো চলে আসলো। সো এটা হচ্ছে সিটি। এই যে ডেটাগুলো এখানে চলে আসছে, এটার কারণটা কি? কারণটা হচ্ছে আমরা মডেলিংটা করে আসছি এই জন্য। ওকে, মডেলটা করেছি এই জন্য সে এই ফর্মুলাটা কাজ করছে। যদি মডেল না করতাম, মানে ওই যে রিলেশনশিপটা যদি না করতাম ডেটা ভিউতে, মানে ডায়াগ্রাম ভিউতে, তাহলে কিন্তু এইটা এই রিলেটেড ফর্মুলাটা কখনোই আসবে না। মনে রাখতে হবে, আমরা এটা মাঝে মধ্যে ভুল করি। সো রিলেটেড, একটা রিলেটেড আসবে, সেটা হচ্ছে কাস্টমারের নেম। কাস্টমারের নেমটা আমরা নিয়ে চলে আসলাম। হ্যাঁ, এটা এখানটাতে আমরা কাস্টমার নেম এই নিয়ে আসলাম। ওকে, সমস্ত ডেটা কিন্তু এখন আমাদের রেডি। সমস্ত ডেটা রেডি। এখন আমরা রিপোর্টে চলে যাব। রিপোর্টটা কিভাবে হবে? রিপোর্টটা হচ্ছে সেই যে আমরা এতক্ষণ যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে ম্যানিপুলেট করলাম, ট্রান্সফর্ম করলাম, ক্যালকুলেশন করলাম, লোড করেছি আগেই। তো সমস্ত কিছু রেডি। এখন আমরা রিপোর্টে যাব। তো পাওয়ার পাওয়ার পিভট সিস্টেমে পাওয়ার মানে পিভট, অনলি পিভট এই শব্দটা এই কাজটা আছে। সো বাকি কাজ কিন্তু সেম। এখন আমরা এখানে পিভটে ক্লিক করলাম, ক্লিক করার পরে নিউ ওয়ার্কশিট বললাম, ওয়ার্কশিটে গিয়ে এখানে গেলাম। এখানে মজার ব্যাপারটা হচ্ছে এখানে এখানে কিছু বিষয় আছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে এইখানে কুকিজ টাইপ, দেখেন এখানে সব টেবিলগুলো, তিনটা টেবিল একসঙ্গে আছে। শুধু পিভটে তিনটা টেবিল কিন্তু ছিল না, এখানে তিনটা টেবিলে আসছে। মানে আমরা তিনটা টেবিলের করেছি, মডেল করেছি, যার কারণে তিনটা টেবিল আসছে। আমরা যে ডেটাটাতে কাস্টমার নেম, তারপরে আরও যে জিনিসগুলো নিয়ে আসছি, ওগুলো না নিয়ে আসলেও চলতো, বাট ক্যালকুলেশন ফিল্ডগুলো করতে হতো। হাউএভার আমরা এখন দেখতে চাই স্টেট ওয়াইজ, আমরা তো ওখানে সিটি নিয়ে আসছিলাম, স্টেট ওয়াইজ কাস্টমারের স্টেট ওয়াইজ, এই স্টেট ওয়াইজ আমরা টোটাল প্রফিটটা কোন টেবিল থেকে নিয়েছি? কাস্টমার টেবিল থেকে স্টেট নিয়েছি। আর অর্ডারস টেবিল থেকে আমরা নিব হচ্ছে প্রফিট। এই প্রফিটটা চলে আসছে। ওকে, সো এইটা শর্টিং করে ফেললাম। এবং এইখানে অ্যানালাইজ আছে, অ্যানালাইজে গেলে পরে এখানে পিভট চার্ট পাচ্ছি। আমরা এখানে পিভট চার্ট যদি দেই, কলাম চার্ট, এই কলাম চার্ট নিয়ে এখানে বললাম। এখন এটাকে আর ফরম্যাট করছি না, এইটা একটা চার্ট চলে আসলো। ওকে, তো এইভাবে আরও চার্ট আমরা এখানে নিয়ে আসতে পারবো। যেটা যেটা আমাদের প্রয়োজন হবে সেই সেই চার্টগুলো এখানে নিয়ে এসে এখানেও আবার আমরা ড্যাশবোর্ড বানাতে পারি। ওকে, সো এই পর্যন্ত আজকে। মানে হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। কারো কোনো কোশ্চেন যদি থাকে তাহলে কোশ্চেন করতে পারেন, কাজী ভাই, খালিদ ভাই, আর যারা আছেন কোশ্চেন। হ্যাঁ, হ্যাঁ, পাওয়ার বিআই যে ড্যাক্স তৈরি করে না আমরা, হ্যাঁ সেম সেম, একেবারে সেম।
হ্যাঁ, 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 ওই ওই সিস্টেমে এখন এখন মজার ব্যাপার শুনেন, মজার ব্যাপার আপনাদেরকে বলেছিলাম যে আমার স্টুডেন্ট আছে যারা বাইরের দেশে, ওরা মানে পাওয়ার বিআই কি কোনোদিন দেখেও নাই। হ্যাঁ, পাওয়ার বিআই মানে প্রয়োজন হয় নাই আর কি, দেখেন নাই মানে প্রয়োজন হয় নাই, কাজ করতে হয় নাই। শুধু এই যে পাওয়ার পিভট এবং পাওয়ার কোয়েরি, মানে পাওয়ার পিভট আর হচ্ছে পিভট, এগুলো ইউজ করে, তার কাজই হচ্ছে এগুলো ইউজ করে রিপোর্ট বানানো, ড্যাশবোর্ড বানানো। এগুলো দিয়ে ড্যাশবোর্ড বানায় এবং হ্যান্ডসাম স্যালারি পায় পার্টিকুলার এই কাজের জন্য। তো বাংলাদেশের ক্ষেত্রে একটু মানে এলোমেলো তো হয়, জানেনি, সবগুলো একসঙ্গে চায়, বাইরের দেশেও চায়, বাট ওখানে স্কোপ আছে যে এই দুইটা স্কিল সেট দিয়ে আমি ভালো স্যালারি জব পাইতে পারি। ওকে, সো ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, এবং এই থিমগুলো কাজে লাগে। ওকে। হুম, হুম। হ্যাঁ, ওই যে এই ইয়াটা ওটা দেখাবো আবার। এখানে 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 এইখানে যেটা করেছি সেটা হচ্ছে এই এই এইটার উপরে সিলেক্ট করেছি, হ্যাঁ, সিলেক্ট করা আছে। সিলেক্ট করার পরে এটা হচ্ছে কোনটা, লেফট লেফট মাউস, মানে মাউসটাকে চেপে ধরেছি, রাইট টাইট না, মাউসটাকে চেপে ধরে এটাকে সোজা সোজা এসে এটার উপরে ছেড়ে দিয়েছি, ধরে নিয়ে এসে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, যেহেতু আগে থেকে আছে। ওকে। হুম। হ্যাঁ, সবগুলো লিঙ্ক মানে আমরা যখন এখানে যখন তিনটে টেবিলের সঙ্গে লিঙ্ক করে দিয়েছি না, তার মানে আমি যদি পাওয়ার পিভট মানে পিভট চার্ট ইউজ করি, তাহলে যে কোনো এখান থেকে সিটি নিচ্ছি, এখান থেকে কান্ট্রি নিতে পারি, এখান থেকে অন্যটা নিতে পারি, কোনো অসুবিধা নেই, সে ডেটা নিয়ে চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ, সবগুলো রিলেটেড হয়ে গেছে, সবগুলো। না, নেমও পাবো, নেমও পাবো, কিন্তু আমরা এখানে নেমটা নিয়ে আসছি। হ্যাঁ, কাস্টমার আইডি থাকলেই হবে এখানে। এখানে যে নেমগুলো নিয়ে আসছি না, এই নেমগুলো না নিলেও চলতো, এই নেমগুলো এখানে না নিলেও চলতো, তারপর আমরা পেয়ে যেতাম। এই যে সেটা তো দেখালাম, সেটা কিভাবে দেখাইছে। এই যে এখানে যেমন এই স্টেটটা আমি কোথায় থেকে নিয়ে আসছি, এই যে প্রফিটটা, প্রফিটটা নিয়ে আসছি কোথায় থেকে, প্রফিটটা নিয়ে আসছি অর্ডার্স টেবিল থেকে। আর স্টেটটা নিয়ে আসছি আমি কোথায় থেকে, স্টেটটা নিয়ে আসছি হচ্ছে কাস্টমার, মানে দুটো আলাদা টেবিল থেকে। স্টেট, স্টেট কি আমি এখানে নিয়েছি? এখানে কিন্তু স্টেট নাই, এখানে কিন্তু স্টেট আছে, স্টেট কিন্তু নাই। দুইটা টেবিল থেকে ডেটা নিয়ে এসে আমরা কাজ করে ফেলছি, কোনো অসুবিধা নেই। এটা কেন হলো? ওই ডায়াগ্রামের কারণে, এই মডেলিংয়ের কারণে হয়েছে। ওকে। ওকে, সো আর কারো কোনো কোশ্চেন? ওকে, সো আজকের মতো ইন্ড করা যাক, শেষ করা যাক এখানে। আমরা আগামীকাল আবার বসবো এবং আরও কিছু ফর্মুলা আমরা দেখব। ওকে, এখন টুল প্যাকগুলো দেখার চেষ্টা করবো। টুল প্যাক আর হচ্ছে হট হট ইফ আছে, ওই দুইটা আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে। আর এর মধ্যে যদি আমরা যতটুকু করলাম এর মধ্যে আপনারা বাসায় ট্রাই করেন, ট্রাই করে যদি পান তাহলে ওকে। সো আজকের মতো এখানেই শেষ। জি, জি। আসসালামু আলাইকুম।